সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আজকের দিনটা 5 সেপ্টেম্বর 2024 এবং সেটার সাথে গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি হয়ে গেছে এবং ঠিক 1 মাস আগে আজকের এই দিনটাকে আমরা 5 আগস্ট বলছিলাম না, বরং আমরা বলছিলাম 36শে জুলাই। এমন একটা প্রত্যয় নিয়ে দেশের নতুন প্রজন্ম এবং নানান প্রজন্মের নানান মানুষ তাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা লং মার্চের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং সেই লং মার্চের মাধ্যমে বাংলাদেশ গণ অভ্যুত্থানে লাভ করে এবং সেই সময়টা থেকে আমার মনে হয়েছে যে আমাদের যে জেনজি যে জেনারেশনটা আছে, জেনারেশন জি, তাদের কথাই বলছি। তারা যে প্রত্যয় নিয়ে পথে নেমেছিল সেই প্রত্যয়ের দিকে তারা এগিয়ে যেতে পেরেছে। দেশের সংস্কার সেই দিন থেকেই আমরা আশা করছি নতুন একটা দেশ বাংলাদেশ 2.0 গড়ার একটা প্রকল্প নিয়ে আসলে আমরা এগিয়ে চলেছি এবং সেই আমাদের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয়টা আমরা পেয়েছি তার আগের যে সময়টা, সেই সময়টাতে অসংখ্য ছাত্র, অসংখ্য মানুষ, আমি এখন পর্যন্ত জানা গেছে 800-র বেশি শহীদ হয়েছেন এবং তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই ত্যাগ ছাড়া দেশের এই নতুন সংস্কারের নতুন বাংলাদেশ পাওয়া একেবারেই সম্ভব হতো না। তাদেরকে স্মরণ করছি, সাথে আজকের বিষয়টা আপনাকে জানিয়ে দিই। বড় স্বপ্ন দেখুন, অর্থাৎ তারাও যদি এতটা বড় স্বপ্ন না দেখতেন বাংলাদেশের আজকের এই দিনটা দেখা যেত না। সেক্ষেত্রে স্বপ্ন অবশ্যই বড় দেখতে হবে এবং সেই বিষয়গুলো নিয়েই আজকের কথাবার্তা হবে। অনেক নারীরা খুশি হবেন জেনে, যারা দুজন আমাদের সাথে আজকে এসেছেন তারা ভীষণ উপকৃত করবেন আপনাদেরকে। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের দেশের বিজনেস লেডিস। শুরুতেই হানিয়া মারিয়া চৌধুরী আপু আছেন, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাহুর স্টুডিও। আপুর পাশে আছেন সাবিলা এনুন, তিনি প্রধান পরিচালন কর্মকর্তা ডিটেম্পেট। দুজনকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আপু, লেডিস ক্লাবের সাথে আপনার আগে থেকেই একটা অ্যাটাচমেন্ট আছে এবং আমাদের নেক্সাসের সাথে আমার মনে হয় যে আপুর সম্পর্ক বেশ অনেক দিনেরই হয়ে গেছে। লেডিস ক্লাবে বারবারই যদি ডেকে আনি, আপনি আপনার কেমন অনুভূতি সেটা একটু জানতে চাই। না, আমার তো ভালো লাগে। এক এক সময় তোমাদের মানে যেই টপিকগুলো থাকে, টপিকগুলো খুব রিচ থাকে, তো নতুনভাবে আসলে নিজেকেও এক্সপ্লোর করা যায়, নতুন অ্যাঙ্গেলের ডিসকাশনগুলো হয়, ভালো লাগে আমার। বাহ, আমি একটু সাবিলা এনুন আপুর সাথে আজকেই প্রথম লেডিস ক্লাবে আড্ডা হচ্ছে, তার কাছে এসে একটু জানতে চাই কেমন লাগছে এসে। মাঝে মধ্যে প্রোগ্রামটা দেখা হয়, আজকে নিজে আসলাম, ভালোই লাগছে। আড্ডা হবে, গল্প হবে, শেখারও অনেক কিছু আছে নিশ্চয়ই। অবশ্যই। সাবিলা এনুন আপু এখন ডিটেম্পেটের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে আছেন এবং সেই জায়গাটায় আমি জানি যে আইসিটি সেক্টরে আপনার বিশাল একটা দখল আছে অবশ্যই। তো সেই জায়গাগুলো নিয়ে শুনবো। তার আগে একটু মারিয়া আপুর কাছে তাহুরের বিষয়ে যে কথা বলতে চাই। তাহুর হলো দেশের একমাত্র ক্লোদিং লাইন যেখানে আমার মনে হয়েছে যে মডেস্ট ক্লোদিং দিয়ে আপনি শুরু করেছেন এবং একদম হোল মডেস্ট লাইন আপনার কাছে আছে এবং আপনি ইন্টারন্যাশনালি এখন ডিল করছেন। সো হাউ ইজ তাহুর ডুইং সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, তাহুর ভালো করছে। আমরা 2012-এ শুরু করেছিলাম। তখন মনে হয়েছিল যে একটা মডার্ন আঙ্গিকে, মডেস্ট ওয়েটাকে যদি আমরা প্রেজেন্ট করি তাহলে অনেক নারী উপকৃত হবে। কারণ ওই সময়টাতে অনেক ট্রেডিশনাল মডেস্ট ওয়েট ছিল, যেটা এখনও আছে, যেটা এখনও অনেকের চয়েস। কিন্তু যত বেশি নারীরা এগিয়ে আসছে, তারা ওয়ার্ক প্লেসে অনেক বেশি ভূমিকা রাখছে, প্রফেশনাল লেডিজ আছে, তারা একই সাথে মডেস্ট ওয়েটটাও প্র্যাকটিস করতে চায়, রিলিজিয়াস প্র্যাকটিসগুলো তারা মধ্যে থাকতে চায়। তো সেই জায়গা থেকে তাহুরের জার্নি শুরু, সেই চ্যালেঞ্জটাকে সলভ করার জন্য তাহুরের জার্নি শুরু। এবং তারপর তো অলমোস্ট 12 ইয়ার্স আমরা পার করলাম এবং এখন আমাদের, তুমি বোধহয় জানো যে আমাদের ইউএইতেও, দুবাইতেও আমাদের ফুটেজ আছে, আমেরিকাতেও আছে, আর আমরা তো ওয়ার্ল্ড ওয়াইড শিপ করি। সো আলহামদুলিল্লাহ, তাহুর ইজ ডুইং গুড। আরো ভালো করার জায়গা আছে। যে চোখের সামনে আমরা এই জিনিসটাকে দেখলাম যে হাউ তাহুর স্টার্টেড এন্ড দেন তাহুর ইজ ডুইং দিস মাচ গুড, এন্ড এখন দুবাইতে গেলে, আমেরিকাতে গেলেও আমরা তাহুরকে পেয়ে যাচ্ছি। আরেকটা বিষয় আপু, ডিটেম্পেটের বিষয়টা জানতে চাই যে সবসময় মানুষ আপনাকে ফাউন্ডার অফ তাহুর হিসেবেই জানে এবং তাহুরের সাথে আপনার যে অ্যাটাচমেন্টটা সেটা নিয়ে কথা হয়, সাথে ডিটেম্পেট, এটা আমার মনে হয় যে গ্রিন ফাইন্যান্সের একটা জায়গা এবং সেই জায়গাটায় ডিটেম্পেটে আপনি ডিরেক্টর হিসেবে আছেন, সেই পরিচয়টা নিয়ে আগে একটু শুনি। না, আসলে ডিটেম্পেট ইজ অ্যান অ্যাকাউন্টিং বিপিও ফার্ম। রাইট। এবং আমরা সব ধরনের অ্যাকাউন্টিং সলিউশনস দিয়ে থাকি, ভ্যাট, ট্যাক্স ফাইলিং, এই ধরনের সলিউশনস দিয়ে থাকি।
ফর আ ভেরি লং টাইম এই কোম্পানিটা ব্যাকএন্ডে যেসব উদ্যোক্তা এবং অনেক কর্পোরেটস আছে যাদের হয়তো অ্যাকাউন্টসটা গোছানো নাই এবং সেই কারণে ভিশনে ব্লকেজ হয়। আমরা যদি নাই জানি যে আসলে আমাদের ব্যাকএন্ডে কতটুকু আমরা ফাইন্যান্সটা স্ট্রং আছে, ফাউন্ডারের জন্য সেটা ডিফিকাল্ট হয় ডিসাইড করতে যে আমি নেক্সট স্টেপটা কী নিব, রাইট? সো দ্যাটস হোয়াট ডিটেম্পেট ডাজ। যদি আমি খুব ছোট করে বলি, আরো অনেক কাজ ডিটেম্পেট করে আড্ডাও মাত্র শুরু হয়েছে এবং গ্রিন আমরা ফাইন্যান্সের অনেক শুনতে ব্যাপারে পারবো। সাবিলা আপু ইজ দ্য পারসন, শি ইজ গোয়িং টু টেল ইউ দ্য মোস্ট। ঠিক আছে, তাহলে ডিটেম্পেটের সাথে সাবিলা আপুর সংযুক্তি যে আছে সেখান থেকে আমি একটু জানতে চাই যে হাউ দ্য জার্নি স্টার্টেড অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং নাও। ডিটেম্পেটের সাথে আসলে আমি জড়িত ডিটেম্পেটের জন্মের আগে থেকে। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। আমি ডিটেম্পেটের জন্মের আগে থেকে মানে যে ফাউন্ডার যারা আছেন তাদের সাথে কানেকশন ছিল এবং টাইম টু টাইম আমরা বিভিন্ন সময় ডিসকাসও করতাম ওভার দ্য ফোন বা আড্ডা ছলে যে কিভাবে কি করা যায়, কি করা উচিত। মারি আপু যেটা বলছিলেন যে ফাইন্যান্সিয়াল এটা যদি আমার কাছে না থাকে, আমি যদি না জানি যে আমি আমার ব্যাকবোন কতটুকু স্ট্রং, আমি কিভাবে আগাবো অ্যাজ এ ফাউন্ডার বা অ্যাজ এ এন্টারপ্রেনার হিসাবে, ওই জায়গাটাতে এই চ্যালেঞ্জগুলি আমরা সবসময় বিভিন্ন আড্ডাতে, বিভিন্ন আমাদের ফ্রেন্ডদের সার্কেলে বা বিভিন্ন যে আমাদের বিভিন্ন গ্রুপগুলিতে আমরা শুনি। তো সেই আলোচনা থেকে আসলে ডিটেম্পেটের শুরুটা, সেখান থেকে এখন পর্যন্ত চলছে। এবং গ্রিন ফাইন্যান্সের জায়গাটাতে যেভাবে আসা, সেটা হচ্ছে যে লাইক বিপিও, অ্যাকাউন্টিং, এইগুলো নিয়ে আমরা সবসময় কাজ করছি বা শুরু থেকেই কাজ হয়ে আসছে। এখন যেটা হয়েছে যে আমরা নিজেরাও দেখছি যে ইম্প্যাক্টের একটা বড় জায়গা, যেটা অনেক এন্টারপ্রেনারই আমরা মিস করে যাচ্ছে, যে আইসিটিকে ডেভেলপমেন্টে ইউজ করা যায়, ইম্প্যাক্টের জায়গাতে ইউজ করা যায় এই জায়গাগুলিতে। এবং এসডিজি এখন একটা বড় আলোচনার জায়গা। সো শুধু যে গ্রিনের জায়গায় বলবো সেরকম না, যে এসডিজির 17টা ইও যদি আমি ধরি, ইম্প্যাক্টের একদম মাইলস্টোন যেটা আমরা বলি। সো ওই পার্সপেক্টিভ থেকেই আমরা আমাদের আসলে এখানে আসা। এবং যেটা দেখলাম যে অলরেডি আমরা যেহেতু এন্টারপ্রেনারদের সাথে কাজ করছি, ওখানে আমাদের একটা স্ট্রং হোল্ড আছে ইম্প্যাক্টের জায়গাটাতে, ফাইন্যান্সের জায়গাটাতে। সো কেন না আমরা এখন চাচ্ছি যে এন্টারপ্রেনার যারা আছে, ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট বা ইম্প্যাক্ট সিনারিওতে যারা কাজ করছেন, ইকোসিস্টেম বিল্ডিংয়ের জন্য যারা কাজ করছেন, তাদের সাথে একসাথে যাতে ইকোসিস্টেমটা গ্রো করে সেটা নিয়ে কাজ করা। এই জন্যই আসলে এই জায়গাটাতে, ইম্প্যাক্টের জায়গাটাতে আসলে কাজ করা। আচ্ছা, তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় অসংখ্য নারী উদ্যোক্তার একটা আগ্রহ আছে এবং জানার জায়গা আছে। অনেকেই উদ্যোগ নিয়ে তো আছেন, ব্যবসা শুরু করেছেন, কিন্তু তারা মাঝে মাঝে অগোছালো বোধ করেন, অবিন্যস্ত হয়ে যান যে আসলে আমি কোথায় যাব, কি নিয়ে কি করব এবং এগোবো কিভাবে এই বিষয়টাতে। আমার মনে হয় তারা উপকৃত হবেন। এবং আপনারা তো আমাদেরকে দেখছেন, আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড নিয়ে চলে আসবেন আমাদের সাথে, জুমের আড্ডা যুক্ত হয়ে যাবেন। এবং আপনার ব্যবসা নিয়ে যদি মনে হয় যে আপনি আরও এগোতে চান এবং সেই বিষয়ে আরও কিছু সাহায্য আপনার মনে হয় প্রয়োজন বা কোনো গাইডেন্স আপনার প্রয়োজন, সেই ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা এবং আজকে আমাদের স্টুডিওতে আসা যে দুজন বন্ধু আছেন, বন্ধু হয়ে আপনাদেরকে বেশ সহায়তা করতে পারবেন বলে আমার বিশ্বাস। আমি মারি আপুর কাছে এসে আরেকবার একটু জানতে চাই যে এখন অনেক নারীরাই উদ্যোগ নিয়ে কাজ করছেন, অনেক ব্যবসা শুরু করেছেন, ঘরে বসে কাজ করছেন, অনেক অফলাইনও স্টোর করছেন। তো তারা আসলে যদি শুরু করতে চায়, সো হাউ ইজ ডিটেম্পেট কামিং ইন দ্যাট ওয়ে? আচ্ছা, প্রথমেই একজন উদ্যোক্তার কিন্তু দ্য ফার্স্ট থিং ইজ দি ইন্টারেস্ট, ইচ্ছা, ডিজায়ার। সে কিন্তু তখন থেকেই উদ্যোক্তা, যখন তার ইচ্ছা হয় যে হ্যাঁ আমি নিজে কিছু করব, রাইট? এবং ওইখান থেকে শুরু, প্যাশন থেকে শুরু। অনেক সময় দেখা যায় যে ট্রেড লাইসেন্সটাই করা হয় নাই, রাইট? অ্যান্ড অলসো এমনও হয় যে সে হয়তো বোঝেই নাই যে এটা এতটুকু প্রয়োজনীয়তা অনেকে জানেন। এবং উনি হয়তো এটাও ভিশনটা হয়তো ছিল না যে সে 2 বছর পরে রিয়েলাইজ করছে আচ্ছা আমি তো অনেক ভালো করছি। ও যখন শুরু করেছিল তখন এটা ছিল না, বাট নাও ইট ইজ আ নিড। ডিটেম্পেট ডাজ দ্যাট। ট্রেড লাইসেন্সের জন্য এটা আপনি নিজেও করতে পারেন, কিন্তু আসলে উদ্যোক্তা নিজে এত ব্যস্ত থাকে এতগুলো কাজ নিয়ে, যখন সে শুরু করে তখন তো তাকে একা হাতে অনেক কিছু করতে হয়। সো এটা একটা সলিউশন যেটা আমরা দিয়ে থাকি। ট্যাক্স, ভ্যাটের আওতায় এটার আন্ডারে যত ধরনের কাজগুলো আছে, অনেকে দেখা যায় যে ভ্যাট রেজিস্ট্রেশন,
ট্যাক্সের যেই নিয়মকানুনগুলো আছে তাদের কাছে এগুলো ঘোলাটে ঝামেলাপূর্ণ মনে হয়। হ্যাঁ। এবং নাম্বারের ব্যাপারটা যেটা বললাম যে আমরা তো আসলে প্যাশন নিয়ে কাজ করি, আমি উদ্যোক্তার পার্সপেক্টিভ থেকে বলছি, আমি নিজের পিছন দিকের আমি যেই পার্সনটা ছিলাম, যে ফ্লসগুলো আমরা করেছি, মিস্টেক ছাড়া তো আসলে সামনে আগানো যায় না। তো ওই যে অগোছালো অ্যাকাউন্টস, এক্সপেন্স কি হচ্ছে, কি হচ্ছে, মানে প্রফিট কি হচ্ছে, আদৌ হচ্ছে কি না, সেটা কিন্তু বোঝা যাবে যখন আমরা নাম্বারস নিয়ে বসবো। উদ্যোক্তারা সেটা করতে একটু অপছন্দ করে, অনেকে, অনেকেই, সবাই না, হ্যাঁ। অনেকে। বাট এনিওয়েজ, সো ডিটেম্পেট বেসিক্যালি এই ফার্স্ট অফ অল এই সলিউশনসগুলো দিয়ে থাকে। অ্যাট দ্য সেম টাইম, যেহেতু ডিটেম্পেট ইউএইতেও আছে, ডিটেম্পেটের ফাংশন কিন্তু দুবাইতে আছে, এবং ওখানে কিন্তু আমরা কোম্পানি ওপেনিংয়ের সলিউশনগুলো দিই যারা এক্সপ্যান্ড করতে চাচ্ছে। যেমন তাহুর যখন এক্সপ্যান্ড করলো, আমরা কিন্তু ডিটেম্পেটের সাপোর্ট নিয়ে আমাদের কোম্পানিটা দুবাইতে ওপেন করলাম। বিকজ দুবাইতে যখন আমরা ট্রানজ্যাকশন করব, সেটা ওখানকার নিয়ম অনুযায়ী চলতে হবে, রাইট? সো ওখানে আমাদের অনলাইন এবং অফলাইন যেই প্রেজেন্সটা আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হচ্ছে, এই পুরো জিনিসটা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আপনার ট্রেড লাইসেন্স করা ওইখানে দুবাইতে, এই কাজগুলো ডিটেম্পেটের থ্রুতে আপনি আপনার কোম্পানিও কিন্তু ওপেন করতে পারেন। যদি কেউ চায় যে আচ্ছা হ্যাঁ, আমি এখন অনেক দূরে এগিয়ে গেছি দেশে, নাও ইটস টাইম ফর মি টু গো গ্লোবাল, তো দ্যাট সলিউশন ইজ অলসো হিয়ার ইন ডিটেম্পেট, আলহামদুলিল্লাহ। বেশ চমৎকার। সাবিল আপুর কাছে এই বিষয়ে আরেকটু শুনবো, কিন্তু একটা বিরতির সময় হয়ে গেছে এসে। আসলে আমার মনে হচ্ছে শুরু থেকেই আসলে এত প্রোডাক্টিভ একটা আলোচনা দিয়ে শুরু করলাম, সময়টা তাড়াতাড়ি চলে যাচ্ছে। আজকের দিনটাতে অবশ্যই দেরি করবেন না, জুমের মাধ্যমে যুক্ত হয়ে যাবেন। একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে এসে অনেক আড্ডা হবে। একজন মানুষ যখন ব্যবসায়ী হয়ে ওঠার স্বপ্ন দেখেন, সেই সময়টা তার মাথায় অনেক কিছু চলতে থাকে, ব্রেন স্টর্মিং চলে, প্ল্যানিং চলে, নানান কিছু আসলে চলতে থাকে। কিন্তু যদি কেউ গাইড করার না থাকে, সঠিকভাবে পথ প্রদর্শন করার কেউ না থাকে, সেক্ষেত্রে তিনি ভীষণ একলা বোধ করতেই পারেন। স্বপ্নটা নিশ্চয়ই অনেক বড়, কিন্তু স্বপ্নটার দিকে কিভাবে ছোট ছোট পায়ে এগোতে হবে এবং কিভাবে এগোতে হবে, কোন পদক্ষেপের পরে কোন পদক্ষেপ আসবে, সেই প্ল্যানিংগুলো নিয়ে আসলে অনেকেই দ্বিধা দ্বন্দ্বে ভোগেন। তো সেই ক্ষেত্রে স্বপ্ন দেখার আগে, আমার মনে হয় স্বপ্ন তো দেখে ফেলেছেন, স্বপ্ন দেখার আগে না, স্বপ্ন দেখার পরে যখন একটা কাজ শুরু করবেন, তার প্রধান স্টেপটাই হলো যে কিভাবে শুরু করতে হবে, হোয়াট আর মাই স্টেপস, এই জিনিসটা একটু গুছিয়ে নেওয়া। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে অবশ্যই অনেক অনেক সাহায্য করব, এবং অনেক গল্প হবে, আড্ডার ছলে আসলে কাজের কথাই হয়ে যাবে, যেমনটা বরাবরই লেডিস ক্লাবে হয়ে থাকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার, এবং আপনারা চলে আসবেন জুমে, আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, তারা অবশ্যই এটা ফলো করে জুমের আড্ডাতে চলে আসবেন। এটা ছাড়া আমি আপনাদেরকে আরেকটা বিষয় শিখিয়ে দিই, সেটা হলো যারা জুমে আসতে কমফোর্টেবল ফিল করেন না, যারা নিজের চেহারা দেখাতে চাচ্ছেন না, তারা আবার ফোন করতে পারবেন আমাদেরকে। ফোন নম্বরটা আপনারা আমাদের স্ক্রিনে পেয়ে যাবেন। কল দিয়েও আপনাদের কোনো কোয়ারি থাকলে সেটা আমাদেরকে জিজ্ঞেস করে নিতে পারেন, আপনার অনুভূতি জানাতে পারেন। আমাদেরকে একই সাথে দেখছেন আপনার টেলিভিশনে, দেখছেন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলেও। আবার একটু চলে আসি সাবিলা এনন আপুর কাছে, এসে জানতে চাই আপু, প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে আপনি তাহুরকেও হেল্প করেছেন ডিটেম্পেটের সাথে। সো আপু যেহেতু বললেন যে তাহুর একটা হেল্প নিয়ে তারা এক্সপ্যান্ডও করেছে ডিটেম্পেটের সাথে, সো সেই বিষয়গুলো নিয়ে আমি একটু জানবো। এবং আরেকটা বিষয় নিয়ে আপনি একটু শেয়ার করবেন, একটা বিজনেস শুরু করতে গেলে দেখা যায় ইভ্যালুয়েশন সম্পর্কে অনেকেই আসলে ধারণা রাখেন না, ভার্চুয়াল সিএফও জিনিসটা কি সেটা নিয়ে অনেকে জানেন না। তো আমি এই জিনিসগুলো এবং ফান্ডিং, এই বিষয়গুলো আপনি একটু আপনার কনভারসেশনে সবাইকে জানানোর চেষ্টা করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, যেটা আপু আপনি বলছিলেন যে তাহুরের শুরু মানে ডিটেম্পেটের সাথে তাহুরের শুরুটা ভার্চুয়াল, মানে ডিটেম্পেটের একটা সার্ভিসের মাধ্যমে আসলে যে আমাদের যে আমরা যে সার্ভিস ডিটেম্পেট থেকে আমরা যে সার্ভিসগুলি অফার করি, তার একটা অন্যতম মানে চাহিদা বলবো আমি, যে সেটা হচ্ছে অন্যান্য অফিসে যেটা থাকে সেটা হচ্ছে ভার্চুয়াল সিএফও। যেটা হয় যে আমি বিজনেস নিয়ে ব্যস্ত থাকি একজন ফাউন্ডার হিসাবে। আপু যেরকম ক্লোদিং লাইন নিয়ে, মডারেট ক্লোদিং লাইন নিয়ে কাজ করেন, আপুর পক্ষে কিন্তু সবসময় ফাইন্যান্সের জায়গাটা দেখা সম্ভব হয়ে ওঠে না, আপুর হয়তো অনেক সময় মাথায়ও থাকে না। কিন্তু যখন আমি এক্সপ্যানশনে যাব বা আমার একটা স্ট্রিম লাইনে চলে আসার দরকার হবে, তখন কিন্তু আসলে ফাইন্যান্সটা খুব জরুরি বিষয়। আমরা অনেক সময় অ্যাজ এ ফাউন্ডার আমরা অনেক সময় এই জিনিসটা ভুলে যাই, বা আমাদের মাথায় থাকে না আসলে অন্যান্য প্রায়োরিটি, যে আমি ক্লায়েন্ট দেখবো না টিম ম্যানেজ করব। সেখানেই আসলে ভার্চুয়াল সিএফওর আসা আইডিয়াটা ওখান থেকেই, যে এবং আপুকে কিন্তু তাহুর
ডিটেম্পেটের কাছ থেকে প্রথমে ওই সার্ভিসটাই আসলে তাহরকে আমরা দিয়েছিলাম। রাইট, আমি যদি একটু বলি জি এখানে, জি আপু প্লিজ। সেটা হচ্ছে ভার্চুয়াল সিএফও কি, চিফ ফাইন্যান্স অফিসার ইজ a very heavy job role and a very expensive person to keep in your pocket. We don't have so much money as small entrepreneurs, Yes. right? So এবং এই জিনিসটা, এবং হয় কি, আপনি চিফ ফাইন্যান্স অফিসারের কাছ থেকে কি জানতে পারেন, ইউ গেট দি বার্ডস আই ভিউ, যেটা আপনি মিস করে যাচ্ছেন অ্যাজ আ ফাউন্ডার। আমরা যেটা মিস করে যাই, যেই শার্পনেসটা দিয়ে আমরা হয়তো দেখতে পারি না, বিকজ উই আর প্যাশনেট, উই আর লুকিং ইন্টু সো মেনি থিংস, রাইট? Yes. We are creative, looking into this and that, problem solving and all of that. The chief finance officer basically pulls you down and asks you to stay on the ground. Okay. ঠিক আছে, তুমি গ্রাউন্ডে থাকো, সিচুয়েশনটার যে ফিল্টারটা অফ প্রসেসিং অল দি ইনফরমেশন অফ দ্য নাম্বারস, যে তখন ডিসিশনটা আমরা হয়তো এখনই বড় কোনো স্টেপ নিতে চাচ্ছে ফ্রম আ প্যাশনেট পয়েন্ট অফ ভিউ, সিএফও হয়তো তাকে প্র্যাকটিক্যাল ফিল্টারটা দিবে। ঠিক আছে, আচ্ছা, ভার্চুয়াল সিএফও কেন শুধু সিএফও না? সো ভার্চুয়াল কারণ এই মানুষটা আরও অনেকগুলো অর্গানাইজেশনের সাথেও সে ভার্চুয়ালি পারফর্ম করতে পারে। সো আমাদের কোম্পানিতে এখন, সিন্স আই এম আ পার্ট অফ ডিটেম্পেট মাইসেলফ, অ্যান্ড আই ওয়াজ সো ইমপ্রেসড বাই হাউ দে পারফর্ম। সো ওই ফাউন্ডারের সাথে বন্ধুত্ব, তারপরে এটার একটা পার্ট হয়ে যাওয়া, সেই গল্প আরেকটা। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ভার্চুয়াল সিএফও কেন, কারণ একজন সিএফওর এই পার্সপেক্টিভটা কিন্তু খুব হেল্প করে ফাউন্ডারকে, কিন্তু তাকে সারাক্ষণ থাকা লাগছে না। আপনার কিন্তু এই সিএফওকে কন্টিনিউয়াসলি এতটুকু একটা এন্টারপ্রাইজকে সাপোর্ট করার জন্য হি ডাজ নট নিড টু স্টে ইন দি অফিস অল দ্য টাইম। সো এখন তো ভার্চুয়ালের যুগ, এবং সেই কারণে ডিটেম্পেটের যে ভার্চুয়াল সিএফও সার্ভিসটা, ইট ইজ গেটিং ডে বাই ডে পপুলার। অ্যান্ড উই হ্যাভ আমাদের টিমে এবং আমাদের অর্গানাইজেশনে দের আর আ লট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, এবং এরাই এই সার্ভিসটা দিয়ে থাকে। অ্যাকাউন্টের বিষয়টা বা অ্যাকাউন্টিং এর যে বিষয়টা আছে, এটা যখনই আসে না কেন, a lot of women even like me, আমারও মনে হয় যে এটা একটু ট্রিকি, এবং এই বিষয়টা নিয়ে অনেকেই ভাবেন যে আসলে অন্য কেউ আমাকে ঠিকঠাক বোঝাতে পারছে না, কিংবা আমি কারোর সাথে কাজ করছি, সে আবার আমার না জানার জায়গাটায় সুযোগ নিচ্ছে কিনা। তো সেক্ষেত্রে ডিটেম্পেট তাদেরকে একটু ক্লিয়ারার ভিউ দেওয়ার চেষ্টা করে কিনা, বা হাউ দ্য সার্ভিস গোজ অন, অলসো ট্রাস্টওয়ার্দিনেস, না আপা? ওই পার্টটাই বলেন আপু। এখানে আসলে যে মানে বিষয়টা হচ্ছে শুধু যে মানে বিলিভের জায়গাটা সেটা একটা, আর একটা হচ্ছে যে ওই যে ট্রাস্ট করতে পারাটা। হ্যাঁ, আর একটা হচ্ছে আমার পার্সোনালি অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড না, আমি সামনেই বলছি, আমার টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, এবং আমি ক্যারিয়ারের সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ইম্প্যাক্ট দুটো নিয়েই কাজ করেছি। ডেভেলপমেন্ট সেক্টরে আইসিটি কিভাবে করতে পারে সবকিছু। ডিটেম্পেট আমাকে ওই সুযোগটা দিয়েছে যে কেন ইম্প্যাক্ট আর ফাইন্যান্স একসাথে কানেক্টেড হতে পারে না। সো ওই যে ওভারকাম করার জায়গাটা, এটা কিন্তু শুধু ট্রাস্ট, তো এটা সাথেই আছে, এটা সাথে। এবং আমি ওই ট্রাস্টটা করতে পেরেছি কারণ ডিটেম্পেট আমাকে ওই বিলিফটা করাতে পেরেছে। সো ওই জায়গাটা আসলে খুবই ট্রিকি, ডেফিনেটলি আপনি যেটা বললেন। কিন্তু যেটা হয় যে আপনি যখন পুকুরে না নামবেন বা পানিতে না নামবেন, আপনি তো সাঁতার শিখবেন না। আপনাকে ওই চ্যালেঞ্জটা আসলে নিতে পারতে হবে, আমাকে ওই সাহসটুকু করতে হবে যে একটু করে দেখি, একটু ট্রাস্ট একটু করে দেখি, একটু বিলিভ করে দেখি কি হয়। 100 না হোক 90 তো হতেই পারে, তাই না? সো আপনারও কিছু লার্নিং হলো, আপনি যার উপরে ট্রাস্ট করলেন তারও কিছুই হলো। এটা আসলে বোথ ওয়ে একটা জিনিস। এটা একটা বিষয়। আর একটা যেটা আপনি আগে আমার সাথে কথা মানে আমরা যখন ওই যে সিএফওর জায়গায় আসছিলাম তখন বলছিলাম, যেমন আমাদের হচ্ছে অনেকগুলো, যেমন ইসের ভ্যালুয়েশনের জায়গাটা। হ্যাঁ, আমি যদি একটু ভ্যালুয়েশন নিয়ে বলি, সেটা হচ্ছে যে আমি যখন একজন এন্টারপ্রেনার যখন শুরু করেন, তখন কিন্তু তার আইডিয়া হতে পারে, তার একটা ছোট কাজের জায়গা হতে পারে, অনেক কিছু হতে পারে। কিছুদিন কাজ করার পরে আমাদের মনেই হতে পারে যে আসলে আমরা তো ভালো করছি, আমাদের একটু বড় হওয়া দরকার। তখন কিন্তু আসলে ওই জায়গাটাতে ভ্যালুয়েশনের জায়গাটা চলে আসে, মানে সে পারবে কিনা, আসলে যে প্ল্যান করতে যাচ্ছে আমি বড় করব, আসলে সে এবল কিনা, আমার পা মাটিতে আছে কিনা। আজকের শোয়ের টপিক যেন কি? বড় স্বপ্ন। আচ্ছা, সো আমাদের স্বপ্ন যখন বড় হতে শুরু করে, তখন আসলে আমাদের পা মাটিতে থাকতে হবে, এবং আমরা মাথাটা যাতে আরো উঁচু করতে পারি, ওই জায়গাটাই আসলে ভ্যালুয়েশন।
সো ওই জায়গাটা guide করাটাই কিন্তু valuation। অনেক সময় ফাইন্যান্সের ক্রাঞ্চ চলে আসে, একদম। সেলফ ফান্ডিং এ শুরু করে, এরপরে মনে হয় যে ওকে ইফ আই কুড অ্যাড মোর ফান্ড আমি তো অনেক গ্রো করতে পারতাম। তখন চলে আসে ইনভেস্টরের গল্প, তখন চলে আসে ইনভেস্টরের প্রশ্ন, আচ্ছা তোমার এখানে যে আমি ইনভেস্ট করব আমার ইনভেস্টমেন্টটা কতটা সেফ, এবং তখন চলে আসে ভ্যালুয়েশনের গল্প যে তোমার Right. কোম্পানির ভ্যালুটা আসলে কি, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ডিটেম্পেট ডাজ, ইট ডাজ দি ভ্যালুয়েশন অফ দি কোম্পানি। ওকে ঠিক আছে, কোম্পানি মানে কোম্পানির ভ্যালু, তোমার পিপল, তোমার প্রোডাক্ট, তোমার সার্ভিস। সো ওই যে হাইলাইটের জায়গাটা, ইনভেস্টরকে বোঝানোর জায়গাটা, ওই জায়গাটাতেই আসলে ডিটেম্পেটের মানে মেইন একটা টার্গেট থাকে যে এন্টারপ্রেনার যারা আছে তারা যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্নটা তারা বাস্তবায়ন করুক, আমরা তাদের সাথে থাকতে চাই তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করানোর জন্য। ওকে, তো সেক্ষেত্রে তাহুর যখন ডিটেম্পেটের সাথে কানেক্টেড হলো আপু, Right. তখন যেটা হয়েছে যে তাহুর ইজ আ বিগ নেম এখন আমি বলবো, এবং তাহুর ইজ ডুইং ওয়ান্ডারফুল মাশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে এখন তাহুর এত বড় একটা জায়গা বলে ডিটেম্পেটের এত বড় একটা হেল্প আপনার নিতে হয়েছে এবং একটা বড় এক্সপ্যান্ডেশন হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে ছোট উদ্যোক্তা যারা আসলে খুব স্মল ক্যাপিটালে শুরু করেছেন, সেক্ষেত্রে তারা কি একটু মানে অনেকেই অনেক কনসিয়াস ফিল করবেন যে আমাকে কি ডিটেম্পেট হেল্প করবে, আমার তো আসলে এত ক্যাপিটালও নেই। তো এই ক্ষেত্রে আমি একটু জানতে চাই আপনার কাছে এই আপু বিষয়টা। আমাদের তো অনেক ধরনের মেন্টরিং সেশনস আছে, ট্রেনিং সেশনস আছে, আমরা এই প্রজেক্টসগুলো করে থাকি, এবং শুধুমাত্র আমাদের এই মেন্টরিং ট্রেনিং যে প্রজেক্টগুলো হয় শুধু সেগুলোতে পার্টিসিপেট করেই কিন্তু অনেক এন্টারপ্রেনার্স অনেক উপকৃত হয়েছে, নট নেসেসারিলি আমাদের সার্ভিস নেওয়া লাগবে, হ্যাঁ, রাইট? সো দিস উই ডিড অ্যাজ CSR অ্যাজ ওয়েল, এবং আমরা অনেক ইন পার্টনারশিপ উইথ মেনি ব্যাংকস, মেনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস, আমরা কিন্তু এই সার্ভিসেসগুলো, এই মেন্টরিং সেশনসগুলো দিয়ে এসছি অনেক বছর ধরে, এখনও দিয়ে আসছি। অ্যান্ড দ্য মেন্টরস দ্যাট উই হ্যাভ আন্ডার আওয়ার আমব্রেলা, তাদেরকে কিন্তু উদ্যোক্তারা এমনি মুখে চেনে। মহসেনা মুন্না হুজ দি co-founder অফ ডিটেম্পেট, ওর নাম না বললেই হচ্ছে না এখানে, হ্যাঁ। সো she is the face of Ditempet, right? And তাকে she is the পেলেও আজকে finance খুব person. ভালো হতো। She is I'm now in missing Dubai. ও দুবাইয়ের পোর্শনটা পুরো দেখছে। সো যারাই কিনা স্টার্ট আপ অথবা নতুন দ্য ফাউন্ডার্স অর ম্যাচিওর্ড কোম্পানিজ যারা ওপেন করতে চায় দুবাইতে বা গালফে, এনিওয়ার, নট ইন দুবাই, ইন UAE আমরা বলি, আমরা ইউকেতেও আছি কিন্তু প্রেজেন্স আছে। ডিটেম্পেট হ্যাজ প্রেজেন্স ইন UK অ্যান্ড UAE। সো ওটা আমি লাস্ট টাইম বলতে ভুলে গিয়েছিলাম। সো এই ধরনের সাপোর্ট আমরা দিয়ে থাকি। তুমি ছোট উদ্যোক্তার কথা বলেছিলে, সেটা কিন্তু আমরা আমাদের মেন্টরিং সেশন থেকে তাদেরকে সাপোর্ট দিতে পারি। অ্যান্ড এনি কাইন্ড অফ দেখা যায় যে ট্রেড লাইসেন্স, ট্যাক্স ভ্যাট, ওটার জন্য আমাদের একটা ইউনিটি আছে, একটা ডিপার্টমেন্ট আছে। সো দ্যাটস পসিবল। তাহলে আরো একটু শুনবো ছোট উদ্যোক্তাদের জন্য আসলে কিভাবে অনেকে শুরু করতে চান, তাদের কিভাবে উপকৃত হবার সুযোগ আছে সেগুলো নিয়েও জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতি থেকে এসে আপনারা যারা নানান জায়গায় নানানভাবে উদ্যোগের সঙ্গে আছেন, আমার মনে হয় যে আজকের আমাদের যে আড্ডা সেটা আপনার জন্য ভীষণ কাজে লাগবে। তাই তাড়াতাড়ি চলে আসুন, যত প্রশ্ন আছে আপনাদের সেগুলো আজকে করে নেবার সুযোগ আছে। একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ছোট্ট একটা বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে নিচ্ছি, এবং আজকে আমরা অনেক বড় স্বপ্ন কিভাবে দেখতে হয়, স্বপ্ন দেখার আগের মুহূর্তটা কেমন, এবং স্বপ্ন যখন মনে মনে থাকে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে কি কি পদক্ষেপ নিতে হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেই বিষয়গুলো নিয়ে কথা হয় বলেন, সবসময় মনে হয় যে স্বপ্ন দেখছি, কি কি স্বপ্ন আছে সেগুলো নিয়ে কথা হয়, কিন্তু যখন বাস্তবতা আমাদেরকে ছোট্ট করে একটু ধাক্কা দিয়ে ফেলে তখনই মনে হয় যে না, স্বপ্ন থেকে আসলে চোখ খুলে জাগতে হবে এবং করতে হবে অনেক 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 কাজ। তো সেই কাজগুলো কি কি সেগুলো নিয়ে কথা বলছি। আপনারা জুমে চলে আসবেন খুব দ্রুততার সাথে, কিছু বন্ধু আসার চেষ্টা করছেন আমরা দেখছি, বাকিরাও তাড়াতাড়ি চলে আসলে আমাদের আড্ডা আরও জমে উঠবে। আপু, একটা বিষয় চলেই আসে সেখানে, দেখা যায় যে আমরা বলছিলাম ছোট উদ্যোক্তাদের কথা, এবং নানান রকম উদ্যোক্তা আছেন, অনেকেই কাজ করতে চান, তো সেক্ষেত্রে তার হয়তো টাকাটা আছে কিন্তু সে ইনভেস্ট করতে রেডি কিনা, ইনভেস্টমেন্ট রেডিনেস, সেই বিষয়টা নিয়ে যদি একটু আসি, দুজনের কাছে একটু এই বিষয়টা নিয়ে শুনতে চাই। আচ্ছা, প্রথমত হচ্ছে ওই যে আমি, সিন্স উই আর টকিং অ্যাবাউট বিগ ভিশন, লার্জ ড্রিমস, ড্রিম বিগ, ড্রিমটা আসলে
দেখাটা প্রথম কাজ, হাউটা কিন্তু হয়েই যায়, মানে হাউ আই এম গোয়িং টু রিচ দেয়ার, ইট হ্যাপেন্স। ইচ্ছে থাকতে হবে। ইচ্ছা থাকতে হবে। সো ওই হাওয়ের জায়গাটাতে অনেকগুলো কাজ আছে, সো অ্যাকশনগুলোও করতে হবে, শুধু ভেবে বসে থাকলে হবে না, উই অলসো নিড টু ওয়ার্ক অন দেম। Yes. সো ওই জায়গাটাতে থেকে ইনভেস্টমেন্ট রেডিনেসের কথা বলছিলাম আমরা একটু আগে ব্রেকের সময়, যে আমরা অনেক সময় ইনভেস্টমেন্ট রেডি কিনা বা আরেকজনের ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য অ্যাজ আ ফাউন্ডার, অ্যাজ আ কোম্পানি, অ্যাজ অ্যান অর্গানাইজেশন রেডি কিনা, এটা আমরা অনেক সময় বুঝি না, যেই কারণে আমাদের ওই যে ব্যাক এন্ডে অনেক কাজ করা থাকে না, অনেক ডকুমেন্টেশন থাকে না, কোম্পানিটা কি ফরমেশনে আছে, সোল প্রোপাইটার নাকি লিমিটেড ভার্সনে আছে, কারণ উইদাউট বিং আ লিমিটেড কোম্পানি আমরা ইনভেস্টমেন্ট নিতে পারি না, সোল প্রোপাইটার হিসাবে সেটা করা যায় না, এরকম বিভিন্ন ব্যাপার আছে। সো ডিটেম্পেটের এখানে আরেকটা সার্ভিস আছে, যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট রেডিনেস করিয়ে দেয়া। একটা থট থাকতে পারে ফাউন্ডারের মাথায়, কিন্তু সেটাকে প্রেজেন্টেশন আকারে পিচ করা, বিজনেসের আইডিয়াটা ইনভেস্টরের কাছে তুলে ধরা, তার ফাইন্যান্সেসগুলোকে তুলে ধরা, এবং কেন তার ব্যবসাটা একটা ওয়ান্ডারফুল ব্যবসা, তার কেন এখানে ইনভেস্ট করা উচিত, এবং সেই ভিশনটা সে যেভাবে দেখছে ঠিক সেইভাবে ইনভেস্টরকে বোঝানো। তারপরেই না একজন চিন্তা করবে যে আচ্ছা আমি কি এই জায়গার পার্ট হতে চাই, ডু আই ওয়ান্ট টু ইনভেস্ট ইন দিস কোম্পানি। হ্যাঁ, এটা কিন্তু অনেকে গুছিয়ে বলে উঠতে পারে না, সে জানে সবই, সে কি করছে, কি করতে চায়, সে সব জানে, কিন্তু গুছিয়ে সব ইনভেস্টরকে কানেক্ট করতে পারে না। সেই জায়গাটাতে ডিটেম্পেটের আমাদের একটা সার্ভিস আছে, ওয়ের উই মেক দি ফাউন্ডার্স রেডি ফর ইনভেস্টমেন্ট, রিসিভিং ইনভেস্টমেন্ট অ্যান্ড ইউটিলাইজিং ইট প্রপারলি, এবং সেটা রিপোর্টিংও করতে হয়, রাইট? ইনভেস্টমেন্টটা নিলাম, কোথায় খরচ করলে সেটার প্রফিট মার্জিন কী হবে, আরওআই কী আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী আছে, এই জিনিসগুলো ইনভেস্টর জানতে চায়। সো সেইভাবে তাকে রেডি করা, তার পিচ ডেকটা তৈরি করে দেয়া। একটা জায়গা এখানে বলতেই হয়, আমাদের সাথে গত বছর আমরা কয়েকজনের সাথে কাজ করেছি, আপনারা শার্ক ট্যাঙ্কের নাম শুনে থাকবেন, এবং আমরা তাদেরকে রেডি করেছি শার্ক ট্যাঙ্কে পার্টিসিপেট করার জন্য। অ্যান্ড ইট ওয়াজ আ লং প্রসেস। অনেক সময় তারা বিরক্ত হয়েছে যে এত প্রশ্ন, এত কাজ করতে হবে, আমি কি ব্যবসা করব নাকি এগুলো করব। তো তারপরে দেখা গেল যে পরে যখন সে কনফিডেন্ট ফিল করছে, এবং শার্ক ট্যাঙ্কে দে ডিড সো ওয়েল, কেউ কেউ ফান্ড রেজ করেছে, কেউ কেউ ফান্ড রেজ করেনি, ফেলিয়ারও আছে, এবং ফেলিয়ার থাকতেই হবে, ফেলিয়ার তো আসলে আমরা হবে। যেটা করি, আমরা বলি যে আমরা আপনাকে রেডি করব, সো দ্যাট ইউ গেট দি কনফিডেন্স, ইউ গেট দি ক্লিয়ারিটি, নিজের কাছে ক্লিয়ারিটি, এবং সে নিজের বিজনেসটাকে যাতে প্রেজেন্ট করতে পারে, তার বিজনেস সম্পর্কে তার একটা ক্লিয়ারার আইডিয়া। রাইট। ওকে, তো সেই বিষয়টা নিয়ে আপুর কাছেও একটু শুনবো। আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা চলে এসেছেন। রাশিদা আপু আছেন, রেবেকা কবির আপু আছেন আমাদের সাথে, মিষ্টি আপু আছেন, ফাহমিদা গুলশান শিউলি আপু আছেন। চারজনকেই ওয়েলকাম করছি, এসে কথা বলবো। তার আগে আপুর কাছেও ইনভেস্টমেন্ট রেডিনেসটা নিয়ে শুনবো, এবং সাথে আরেকটা বিষয় আছে, বিজনেস নিয়ে কথা বলতে গেলে এসডিজি, তো সেটা নিয়ে একটু কথা বলবো। আপু, মারিয়াপুর কথা সূত্র ধরেই যদি আমি বলি, যে আপু যেটা বলছিলেন যে ইনভেস্টরকে বোঝানো, আপু আমরা এমন অনেক এন্টারপ্রেনারকে পাই যারা কোন ইনভেস্টরের কাছে যাবেন সেটাই বুঝতে পারেন না। বিজনেস মানে ইনভেস্টরের কাছে যে নিজেকে প্রেজেন্ট করা তো পড়ে, উনি যে ওনার যে ইনভেস্টরের কাছে যাওয়া যেতে পারে, ওনার যে যাওয়ার স্কোপটা আছে, এবং উনি কোন ইনভেস্টরের কাছে যাবেন, এই জিনিসটাই অনেকে বুঝেন না। এই জিনিসটা অনেকে ম্যাচ আউট করে উঠতে পারেন না, ওনা করতে পারেন না যে কোথায় যাব। হয়তো অনেক ভালো কাজ করছে, গ্রোথ স্টেজে আছে, কাজ মানে এখন হয়তো একদম নমিনাল একটা অ্যামাউন্ট হলেও, মানে অনেক বড় না, একটা নমিনাল একটা অ্যাকাউন্ট হলেও ওর একটা খুব ভালো সাপোর্ট হয়ে যাচ্ছে, কিন্তু হয়তো ওই প্রপার ইনভেস্টরের কাছে যে রিচ করার ব্যাপারটা, এইটাই অনেক আমরা এন্টারপ্রেনার যারা আছি আমরা অনেক সময় করে উঠতে পারি না। অ্যাজ এ এন্টারপ্রেনার আমি নিজেই বলছি এই কথাটা। এবং হ্যাঁ, আমরা ফেস করি, এবং আমরা যখন বিভিন্ন সময় কাজ করি, বা যে এসডিজির কথা যেটা আসলে আমি ইম্প্যাক্ট বলছিলাম, সো এগুলি আসলে কানেক্টেড, মানে যারা কাজ করছে, অনেকে হয়তো উমেনদের নিয়ে কাজ করছে, অনেকে হয়তো অ্যাক্সেসিবিলিটি নিয়ে কাজ করছে, আলট্রা পুয়ারদেরকে নিয়ে কাজ করছে, তাদেরকে বিভিন্ন এগ্রিকালচার সেক্টরে, এডটেক সেক্টরে অনেক ধরনের হচ্ছে। ওনারা হয়তো অনেক সময় এটাই বুঝে উঠতে পারছেন না যে ওনাদের আসলে ওই জায়গাটাতে কাজ করার জায়গা আছে, ইনভেস্টর কাকে রিচ করবেন, কারা কারা দিচ্ছেন, দেশের বাইরের অনেক ইনভেস্টর আছে, অনেক ধরনের আছে যাদেরকে নিয়ে কাজ করা যায়। সো ওই জায়গাটা হেল্প করাটাও কিন্তু একটা বড় কাজ। যে সাপোজ মারিয়া আপু হয়তো ক্লোদিং ব্র্যান্ড নিয়ে কাজ করেন, এবং আপুর মনে হয় কোনো একটা ছোট মানে
স্মল সাইজ কোনো একজন এন্টারপ্রেনারের কাজ দেখে আপুর মনেই হতে পারে যে ওকে যদি আমি একটু হেল্প করি, গাইড করি, ও ভালো করবে। সো এই যে আপুকে রিচ করতে পারাটা, এই যে কানেক্টিভিটিটা, এটা কিন্তু খুব জরুরি। আরেকটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ অ্যাড করি আপুটার সাথে মিলিয়ে। তাহুর মনে করেন যদি এখন ফান্ড রেজ করতে চায়, আমি চাইবো এমন একজনের সাথে কানেক্ট করতে যে তাহুরের ব্যবসাটা বোঝে, রিটেল বোঝে, গার্মেন্ট বোঝে, ফ্যাব্রিক বোঝে, ম্যানুফ্যাকচারিং বোঝে। সো বাট many people, many investors can have money but cannot have the empathy or the connecting point Exactly. for that particular industry. ওই ইন্ডাস্ট্রি স্পেসিফিক ইনভেস্টর সাথে কানেক্ট করতে পারলে আপনি ভালো করবেন। অ্যাজ আ ফাউন্ডার আপনি কানেক্ট করতে পারবেন এবং সেও আপনার পেইন পয়েন্টগুলো বুঝবে, আপনার চ্যালেঞ্জেসগুলো বুঝবে। আর আরেকটা জিনিস যেটা আমার কাছে রিসেন্টলি সাবিলাপুর কাজ এটা, এবং আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি দ্য ওয়ে শি ইজ প্রগ্রেসিং অ্যান্ড শি নোজ হোল লট অফ ইম্প্যাক্ট ফাইন্যান্সের কথা আমরা একটু আগে বলছিলাম, এটা নিয়েই একটু বলতে চাই, তারপরে আপু আরও ডিটেইলে বলবে। অনেকে জানেই না যে তার ব্যবসাটা শুধুই মাত্র ব্যবসা করছে না, সে শুধুই ব্যবসায়ী না। যেমন আমরা কিন্তু আজকাল অনেক ধরনের উদ্যোগ দেখি অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে কাজ করছে। হয়তো তার এই উদ্যোগের কারণে অনেকগুলো ফার্মার্সকে সে হেল্প করছে। তার ব্যবসাটা শুধুমাত্র অনলাইন একটা ই-কমার্স ব্যবসা না, সে শুধুমাত্র শুদ্ধ খাবার বা একটা ফ্রেশ মিল্ক বা একটা হানি অথবা অয়েল যে দিচ্ছে শুধু তা করছে যে তা না, সেটা তো ভালো কাজ করছেই, মানুষকে হেলদি খাবার দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম সে সেটা সোর্সিং করছে কোথা থেকে, সে করছে অর্গ্যানিক ফার্মার্সদের কাছ থেকে, যে তারাও হেল্প হচ্ছে। তাহুরের পার্সপেক্টিভ যদি আনি, এই ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ যদি আনি, সেটা হচ্ছে অনেকে দেখবেন এত স্ট্রাগল করেও দেশি পণ্য নিয়ে কাজ করছে, দেশি মেটেরিয়াল নিয়ে কাজ করছে, কাঁথা স্টিচ নিয়ে কাজ করছে, অথবা প্রত্যন্ত অঞ্চলে যেসব রুরাল ওয়ার্কার্স হ্যান্ডিক্রাফটস কাজ করছে তাদের সাথে কাজ করছে। সেখানে একটা ইম্প্যাক্ট আছে অবশ্যই, এবং এটাকে সবার কাছে পৌঁছে দিচ্ছে, ওয়ার্ল্ড মার্কেটে, গ্লোবাল মার্কেটে নিয়ে যাচ্ছে। সো দ্যাট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট। এনারা এই ধরনের উদ্যোক্তা যারা, ফাউন্ডার যারা, তারা যখন ফান্ড রেজ করতে চায়, তারা কিন্তু এই ফিল্টারটা দিয়েও অনেক ভালো গ্র্যান্টস এবং ফান্ড অ্যাভেল করতে পারে। আচ্ছা, এটা ওনারা নিজেরাই জানেন না যে তারা এত ভালো কাজ করছে, কিন্তু তারা সেই ফিল্টারটা দিয়ে দেখছেন না। হয়তো প্যাশন থেকে করছেন, কিন্তু ওই পার্সপেক্টিভটা দেখছেন না। ঠিক আছে। এক্ষেত্রে সাবিলা আপুর কাছে আরেকটু ডিটেইল শুনবো, একটা বিরতি থেকে এসে ডিটেইলটা শুনতে হবে আমাকে। এর মধ্যে রীতা পোদ্দার দিদিও যুক্ত হয়ে গেছেন, সবার সাথে কথা হবে। আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, ফিরে এসে আরো একটু বিস্তারে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেগুলো শুনতে পারবো। সাথেই থাকুন। আমরা যেখানেই থাকি না কেন, আমরা যদি প্ল্যানটা অনেক বড় করি তাহলে অ্যাটলিস্ট কাছাকাছি যাওয়া যায়। আমাদের যদি চাওয়া পাওয়াটাই খুব সীমিত থাকে, তখন দেখা যায় যে রিসিভিং এর জায়গাটাও হয়তো সীমিত হয়ে আসে, ছোট হয়ে আসে। তো সেক্ষেত্রে বড় স্বপ্ন দেখার আসলেই কোনো বিকল্প নেই। আপনারাও নিজেদের বড় বড় স্বপ্নের গল্পগুলো বলতে আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন। আমরা মারিয়াম আপুর কাছে এসে শুনছিলাম যে ইম্প্যাক্ট ফাইন্যান্সিং নিয়ে, এবং সেই বিষয়ে আপু বলছিলেন যে সাবিলা আপু আরেকটু ডিটেইলে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন, তো সেটা একটু শুনে। আচ্ছা, আমরা আপু যেটা মানে ইম্প্যাক্ট ফাইন্যান্সিং এর জায়গাটা আসলে খুব ইন্টারেস্টিং কেন বলি, আমরা ইউজুয়ালি যে ধরনের ফাইন্যান্স বা শুনে থাকি সেটা দেখা যায় যে ইকুইটি, যে আমাকে শেয়ার দিবে, আমি তোমাকে একটা টাকা দিব, প্রফিট আর লস, এর বাইরে আমরা কোনো কিছু শুনি না। আর না হলে ব্যাংকের লোন, ব্যাংক টাকা দিবে, তারপরে হচ্ছে আমি বছরের পর বছর সেই টানতে থাকবো, ব্যাংকে দিয়ে যেতে থাকবো, এবং আমার মাথার উপরে অলওয়েজ একটা বার্ডেন থাকবে যে আমি ওইটা দিতে হবে। আমি কিন্তু ব্যাংক নিয়ে চিন্তিত হয়ে যাচ্ছে, আমি আমার ড্রিম ভুলে যাচ্ছি। এইখানে ইম্প্যাক্টের জায়গাটাতে একটা মানে খুবই, মানে আমার কাছে ইম্প্যাক্ট এই জন্য ভালো লাগে যে এইখানে ইম্প্যাক্টের জায়গাটা খুবই ইন্টারেস্টিং। একটা হচ্ছে যে আমি ইম্প্যাক্ট ক্রিয়েট করছি, আমি সোশ্যাল একটা জায়গায় আমার ইনপুট দিচ্ছি, আমি হেল্প করছি, আমি গাইড করছি, যেটাই হোক। সাথে হচ্ছে যেটা যে ইম্প্যাক্ট ফাইন্যান্সিংয়ের জায়গাটাতে যদি আসি, যে ওখানে আমার ওই টেনশনটা কম। আপনি গ্রান্টের কথা আমরা অনেক সময় শুনি যে বিভিন্ন ইউএন থেকে দেয়, বা বিভিন্ন যারা সোশ্যাল CSR করে তারা এইগুলি দেয়, ডোনেশন দেয়, অনেক কিছু দেয়। অনেক সময় আমরা বলি যে আমরা মজা করে বলতাম 3 ফুল, ফ্রেন্ডস, ফ্যামিলি, ফ্রেন্ডস, এরকম আমরা 3 ফুল বলতাম মজা করে, যে 3 বোকা আছে, এই 3 বোকার কাছ থেকে আমরা নিব, যাদেরকে আমার ফেরত দেওয়া লাগবে না। মানে ওরা বোকা, ওদেরকে বোকা বানাই দিছি, যেহেতু ওরা আমার ঘরের মানুষ, বন্ধুরা আছে, ফ্যামিলিরা আছে। হ্যাঁ, কিন্তু এখানে এখন অনেক অর্গানাইজেশন আছে
তারা ওই এফ এর মধ্যে চলে আসছে আসলে। ফ্রেন্ডের মধ্যে They're চলে interested আসছে। as well. Okay. মানে তারা আসলে মজা হচ্ছে, মানে মজার জায়গাটা হচ্ছে যে তারাও আসলে ওই বোকা হতে আগ্রহী। বলছে যে তুমি ইম্প্যাক্ট করো, তোমার বিজনেসের ফাইন্যান্সের টেনশনটা তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে গ্রান্ট দিতে পারি, আমি তোমাকে দিতে পারি, গাইড করতে পারি, অনেকভাবে হতে পারে, মেন্টরিং এর জায়গা থেকে হতে পারে, ফাইন্যান্সের জায়গা থেকে হতে পারে, এবং বিভিন্ন রকম টুল আছে এগুলি প্ল্যান করার জন্য, যে তুমি ইম্প্যাক্ট করবে, তোমার ইম্প্যাক্টের জায়গাটা দেখে আমি তোমাকে টাকা দিব, যে তুমি অনেক ভালো করছো, তুমি হচ্ছে গরিব বাচ্চাদেরকে নিয়ে কাজ করছো, তাদের এডুকেশন নিয়ে কাজ করছো, ওকে আমার খুব ভালো লাগছে তোমার কাজ, তুমি এটা কিভাবে মেজার করছো, তুমি, হ্যাঁ আমি হচ্ছে কেপিআই দেখাচ্ছি, আমি দেখাচ্ছি যে আমি 5 জন বাচ্চাকে হয়তো এই 6 মাস ট্রেন আপ করবো বা তাকে পড়াশোনা করাবো, এবং আমি দেখা গেল 5 জনের জায়গায় অ্যাজ অ্যান ইম্প্যাক্ট এন্টারপ্রেনার আমি 5 জনের জায়গায় 15 জনকে করে ফেললাম। আমার ইনভেস্টর তো খুবই খুশি, আরে তুমি তো ভালো করছো, তোমাকে আমি যে গাইডটা করেছি, যে হেল্পটা দিয়েছি, 5 জনের জায়গায় তোমার 15 জন হয়েছে। সো এখন অনেক এরকম ফুল আছে আসলে, আমরা বলি, আমরা মজা করেই বলি, কিন্তু হুইচ ইজ গুড, more like angels. মোর লাইক এঞ্জেলস, এক্স্যাক্টলি। তারা আমাদের জীবনে এঞ্জেল, যারা আমাদের ওই ভিশনটা আমাদের সাথে তাদের ওই ভিশনটা মিলেছে, যে আমরা চাই কিছু ভালো করতে, কিছু সোশ্যাল গুডের জায়গায় কাজ করতে, এবং তাদের কাছে মনে হচ্ছে তারা বিলিভ করতে পেরেছে আমাদের উপরে, যে যারা ইম্প্যাক্ট এন্টারপ্রেনার আছে তাদের উপরে, যে তোমরা কাজ করো, তোমাদের ভিশনটা সুন্দর, তোমাদের কাজগুলি ভালো হচ্ছে, তোমাদের ফাইন্যান্সের জায়গাটার টেনশন আমাদেরকে দিয়ে দাও। And is it similar to like which angel investor যাদেরকে বলি, is it just similar to that idea? No. They are two very different আচ্ছা। things. আমরা এঞ্জেল বলছি কিন্তু জিনিসটা ডিফারেন্ট আসলে। সেটা একটু ক্লিয়ার করে নেই সবাইকে। Angel investors are actually investors, Yes. proper investors who হ্যাঁ। come in with a chunk of your equity. Yes. They take ownership of your proper company, right? Okay. কিন্তু এখানে সেটা নাই। এখানে Okay. ওই ভার্সনেও আছে, মানে অন্য এখানে আমরা মডেলও এঞ্জেল করে। শব্দটাকে অন্য ব্যবহারও model-এ। করছি না, কিন্তু দে আর But অ্যাকচুয়ালি actually- ওয়ার্কিং অ্যাজ এঞ্জেলস। They actually work like angels. ওরা হচ্ছে অরিজিনালি এঞ্জেল, যারা আসলে আমাদের ড্রিমটাকে ফুলফিল করতে হেল্প করছে। সো ইম্প্যাক্টটা যদি সে অ্যাকনলেজ করে, আমরা যখন দেখি যে একটু আগে বলছিলাম না অহনা, যে উনি হয়তো নিজেই জানেন না অ্যাজ আ ফাউন্ডার যে ওনার কাজটা আসলে কত বড় ভূমিকা রাখছে, কত বড় ইম্প্যাক্ট ফেলছে এই ইকোনমিতে, Right. এই ইকোসিস্টেমে। সো আমি কিছুদিন আগে, জাস্ট 2 days আগে, একটা ফ্রেন্ডকে বলছিলাম যে জানো, আমাদের দেশে ট্রু দেশপ্রেমিক হচ্ছে তারা যারা এন্টারপ্রেনার্স, যারা আমাদের দেশে এত শত কষ্ট করে বিভিন্ন বাধা বিপত্তি পার হয়ে তারা তারপরও এন্টারপ্রেনার হয়ে বেঁচে থাকতে চায়, এবং তার টেনশন হয় যে হ্যাঁ তাকে মাসের শেষে বেতন দিতে হবে, এতগুলো মানুষের রিজিক তার উপরে ডিপেন্ড করে। They keep the economy of the country going rolling. on. হ্যাঁ, yes. They keep it rolling. They could have gone out. Yes. They could have said that আর হচ্ছে না আমাকে দিয়ে, অনেক এক্সস্টেড হয়ে গেছি, হ্যাঁ। but they are still at it. So আজকের সেই মানে you were talking about 26th July and 5th August, এবং আমরা যেসব তখনও মনে হচ্ছিল অনেক entrepreneurs, even myself, I was so saddened যে everything stopped. When everything stops, it affects the most meager people, না, যারা আমাদের ওয়ার্কার্সরা। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আসলে যখন সেলস হয় না, যখন থিংস গেট স্টাক, তখন সবচেয়ে বেশি ক্রাঞ্চে থাকে কারা, যারা সবচেয়ে লোয়েস্ট এন্ডে আছে। সো পিপল হু আর থিঙ্কিং অ্যাবাউট দ্যাট ক্লাস অ্যান্ড দি এক্সপ্যানশন, ওদের এবং ওই ইম্প্যাক্টটা নিয়ে যারা ভাবে যে না, আমার কন্ট্রিবিউশন ইন দিস ইকোনমি, ইন দিস ইকোসিস্টেম ইজ গোয়িং টু হ্যাভ অ্যান ইম্প্যাক্ট ইন দ্য লং রান। Yes. অনেকগুলো মানুষের লাইফ আমি চেঞ্জ করতে চাই পজিটিভভাবে, আই উইল কিপ অন ট্রাইং। তো ওইটাই আর কি, আমার মনে হয় যে দ্যাটস ওয়াই দে আর এঞ্জেলস, ওই জন্য আমি Yes. এঞ্জেল ওয়ার্ডটা ইউজ করলাম। দ্যাট ইজ ট্রু। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এঞ্জেল ইনভেস্টর শব্দটা আমরা শুনি অনেক, বাট আসলে তো সেখানে ইকুইটির হিসেব আছে, অনেক সেখানে হিসাব ওনারশিপের নিকাশ ব্যাপার আছে। স্যাপার আছে। আমরা একটু আসি আমাদের জুমে আসি, সেক্ষেত্রে আমরা একটু দেখছিলাম রাশিদা আপুর কাছে আসি। রাশিদা আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই যে স্বপ্ন বড় দেখুন, সেই বিষয়টা নিয়ে যেহেতু কথা বলছি, আপনি কি মনে করেন আজকের বিষয়টা নিয়ে, সেটা একটু শুনি। রাশিদা আপুর কানেকশনটা মনে হচ্ছে আবার চলে এসেছে, তাহলে রাশিদা আপুর কাছে শুনি। শুভ সকাল আপনাকে। রাশিদা আপু শুনতে পাচ্ছেন? জি, শুভ সকাল, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আপু। আজকের বিষয়টা হ্যালো, নিয়ে তো আজকে আসসালামু আমরা, আলাইকুম। জি আপু,
আজকে তো আমরা শোনা সব যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি। আপুর শুনতে পাচ্ছি নেটওয়ার্কে না। অসুবিধা হচ্ছে জি মনে জি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু আপনি বলুন, আপনি নিজের জায়গাটা বলুন, আমরা শুনতে পারবো। হ্যাঁ, একটু হচ্ছে যে সবাইকে ধন্যবাদ আজকের শুভ সকাল। আচ্ছা, তো আমি সবাইকে শুভ সকাল এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকের যে সাবজেক্টটা এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যারা নতুন উদ্যোক্তা অনেক ইনফরমেশন তারা এখান থেকে পাচ্ছে। সেই জন্য আমি নেক্সাসকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই একটা জরুরি বিষয় এবং খুবই একটা দামি একটা বিষয় নিয়ে কথা হচ্ছে। খুব ভালো লাগছে। ইনফরমেশনগুলো সবার দিকে ছড়িয়ে যাক। নেক্সাসের সব ফ্রেন্ডরা এটা শেয়ার করে নিক, তাহলে অনেকের জন্য অনেকে উপকৃত হবে। আর আসলে বড় স্বপ্ন না দেখলে তো মানুষ বড় হতে পারে না। 87 এর দিকে এরকম সুযোগ সুবিধা ছিল না। একদমই তাই আপু। আপনার নেটওয়ার্কে আরেকবার সমস্যা হচ্ছে। আপু কেটে আরেকবার যুক্ত হবেন কষ্ট করে। আমরা এসে একটু রুমা আপু বগুড়া থেকে যুক্ত হয়েছেন, রুমা আপুর সাথে একটু যুক্ত হই। রুমা আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই যে আসলে স্বপ্ন দেখার যে একটা প্রয়োজনীয়তা, সেই বিষয়ে তো আমরা সবাই জানি। আপনি কি মনে করেন আজকের বিষয়টা নিয়ে, সেটা শুনেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। স্টুডেন্ট দিন আপুকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আসলে স্বপ্ন সবাইকে বড়ই দেখতে হয়, আর শুধু স্বপ্ন দেখলেই হবে না, ওটা বাস্তবায়নেরও চেষ্টা করতে হবে। আমি শুধু স্বপ্নই দেখে যাবো, ঘরে বসে চেষ্টা করবো না, সেটা হবে না। মানে স্বপ্নের সাথে সাথে আপনাকে পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, এবং অবশ্যই আপনি যে স্বপ্ন দেখেন সেটার প্রতি অনেস্ট থাকতে হবে, যে আমি যেন মানে যে স্বপ্নটাই দেখি সিনসিয়ারলি ভাবে করতে পারি। কিন্তু স্বপ্ন দেখে হাত গুটে বসে থাকলে স্বপ্ন কখনোই পূরণ হবে না। আর একদম স্বপ্ন ঠিক দেখবো কথা বলেছেন এবং খুব ভালো একটা পয়েন্ট রেজ করেছেন, অনেস্টির পয়েন্টটা, যে হাউ অনেস্ট আর ইউ টু ইয়োর কমিটমেন্ট। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, আপনার কাছে এসে শুনি। মিষ্টি আপু হলো একজন কৃষিবিদ। তো সেই ক্ষেত্রে মিষ্টি আপুর কাছে এসে একটু শুনি যে এই ক্ষেত্রে আপনি দেখেছেন কৃষি খাতে কাজ করতে গিয়েও অনেক নারীরাও কাজ করেন এবং সেক্ষেত্রে ইনভেস্টিং এর বিষয় আসে, নানান রকম তাদের স্বপ্নের অনেক বাধা আপনি হয়তো দেখেছেন। তো সেক্ষেত্রে আজকের আলোচনাটা বা আজকে আমাদের আড্ডার যে বিষয়টা, সেটা কিভাবে আসলে আপনার মনে হয় যে কাজে লাগছে, তাদের জন্য লাগতে পারে? ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আমন্ত্রিত অতিথিদের অনেক সালাম, ধন্যবাদ। সুন্দর সুন্দর কথা বলছে আপু। আমি দেখছিলাম আর ভাবছিলাম, আমিও একজন স্টুডেন্ট ছিলাম। আমার স্বপ্ন ছিল, চাকরিটা কিন্তু খোঁজা খুব কঠিন। মনে হতো যে কিভাবে এই কিছু সুন্দর একটু হেল্প পাই নাকি, কিন্তু তখন যেহেতু লেখাপড়া করেছি, জবের দিকে মানুষ চায়। তবে হ্যাঁ, এখন জব ক্রাইসিসে আমাদের আর চাকরির পিছনে না ছুটে আমাদের বিজনেসে আমি চাকরি দিব, এই মেন্টালিটিটা হওয়া উচিত। আর নারীদের ক্ষেত্রে যেহেতু আমি এগ্রিকালচারিস্ট, অনেক অনেক বাধা থাকে। এই বাধাগুলো আপু আমি মিষ্টি আরেকটু আপু, সহজ আপনাকে করার আমি জন্য ছোট্ট করে একটু আটকে নেব, কারণ আমি একটা বিরতি থেকে এসে আবার আপনার সাথেই কথা বলবো। আপনি প্রস্তুত থাকবেন। আমরা একটা বিরতি জি, নিয়ে sure. ফিরে এসে আবার আরো অনেক আড্ডা দেব, সঙ্গেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর, আসলে ছোট না, একটু তুলনামূলক বড় বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের হাতে আর অল্প কিছু সময় আছে, আসলে 30 মিনিটের মতো আমরা আড্ডা দেবো আরো, এবং সেই বিষয়ে মিষ্টি আপুর কাছে কথা রেখে গেছিলাম। মিষ্টি আপুর কাছে একটু আসি। তার কাছে এসেই শুনি যে আসলে দেখা যায় যে কৃষি খাতে অনেক নারীরাই এখন কিন্তু সচেতন হয়েছেন এবং অনেকেই এই বিষয়ে কাজ করছেন। তো সেক্ষেত্রে আসলে সেখানে ইনভেস্টিং এর সুযোগ বা সেক্ষেত্রে আসলে স্বপ্নে বাধা কোথায়, সেগুলো একটু শুনি। আচ্ছা আপু, কৃষি ক্ষেত্রে অনেক 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 সম্ভাবনাময়, কিন্তু আমরা মেয়েরাই যারা আমরা রিসার্চ ওয়ার্কের সাথে জড়িত ছিলাম, আমরা যেমন আমাদের দেশে অ্যাভেলেবেল পেয়ারা আছে, এখন গোপা, দিস ইজ ভেরি অ্যাভেলেবেল, এটা হাই কোয়ালিটি, কিন্তু আমরা স্টোরেজ ক্যাপাসিটি দেই। এইটার জন্য অনেক অনেক বেশি টাকা ইনভেস্ট দরকার, এবং সরকারের সহায়তা বা আদার্স প্রাইভেট হলেও হবে। এই স্কোপ গুলা যারা স্টুডেন্ট এখন আছে, আমরা তো অনেক আগে বেরিয়ে গেছি, ওরা জানে না কিভাবে কিভাবে প্রসেস গুলো করতে হয়। তো নেক্সাসে যখন আজকে আপুরা এসেছে, কিছু সিস্টেম থাকতো সোজা, যেমন ব্যাংকের কাছে গেলে ঋণ পাওয়া যায়, ওদের মাথায় কিন্তু অনেক বুদ্ধি, কিন্তু আমরা স্কোপ গুলো জানি না। এই কাঁচা লাপু ফ্রান্সে কত কত ইউরি রেখে হয়, আমাদের তো এগুলো রিসোর্স অনেক বেশি। আমরা কৃষি ক্ষেত্রে যদি আমরা বিজনেসটাকে অ্যাভেলেবল করতে পারতাম, আমরা খাবারে তো ইনভেস্টমেন্ট করতাম, আমরা অনেক বেশি ডেভেলপ করতে পারতাম, আদার্স কান্ট্রির সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারতাম।
আর স্বপ্নের কথা স্বপ্ন সবসময় বড় দেখতে হবে, একদম একদম আকাশচুম্বী দেখলে একটু ছুতে পাবো, আর স্বপ্ন ঠিক আছে। দেখতেই হবে, স্বপ্ন একদম স্বপ্ন দেখতে ঠিক হবে। ঠিক বলেছেন আপনি। থ্যাংক ইউ। রেবেকা আপুর কাছে Thank you আসবো। very- রেবেকা আপু, আপনার কাছে আসবো। আমি মিষ্টি আপুর পয়েন্টটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। রেবেকা আপুর কাছে আগে একটু শুনে আসি। রেবেকা আপু, আপনার কাছে এসে আমি একটু জানতে চাই যে আজকে আমরা বড় স্বপ্ন দেখুন এই বিষয়ে কথা বলছি, এবং আজকে আমাদের সহ বন্ধুরা যারা তারা কিন্তু স্বপ্ন দেখার নানান রকম পদক্ষেপ নিয়ে কথা বলছে। সেই বিষয়ে আপনারও কিছু অবশ্যই বলার আছে, আপনার কাছে কিছু শুনে। ধন্যবাদ অহনা, শুভ সন্ধ্যা। স্টুডিওতে যেসব আপুগুলো আসছে তাদেরকে অভিনন্দন। সবাই আমাদের একটু একটু বলছে, সবার কথাই শুনছিলাম। খুব সুন্দর একটা বিষয় আজকে। আসলে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে তো আসলে উপরে ওঠা যাবে না। হ্যাঁ, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমরা পরিশ্রম করলেই তবেই মানে আমাদের স্বপ্নগুলো পূরণ হবে। পরিশ্রমী মানে কর্মের চাবিকাঠি, যে জিনিসটা আমি বলবো। আর মানে যে কোনো কাজে আমরা যদি সততার সাথে করতে পারি, আর স্বপ্ন দেখা আমাদের প্রত্যেকটা মানুষের ছোট ছোট স্বপ্ন থেকে বড় হয়, কিন্তু ছোট স্বপ্নগুলো দেখতে যে যখন আমরা হঠাৎ করে বড় হয়ে যাই, তখন অনেকেই ভুলে যায় যে আমি কোন জায়গা থেকে এসেছি। তখন সেই জায়গাটাকে নষ্ট করার জন্য নিজের ক্ষমতার কখনো অপব্যবহার করতে হয় না। আর একদম আর দুই হচ্ছে, হ্যাঁ, আর সবসময় চিন্তা করতে হবে আমি যে জায়গাটাতে আছি, আমার জায়গাটা থেকে আমি বড় হোক ছোট, বড় চিন্তা সবসময় থাকতে হবে, আশা থাকতে হবে, স্বপ্ন দেখতে হবে। স্বপ্নগুলো হতে হবে সঠিক, এবং যে যাকে যেই পথ নির্দেশ করব আমি, তাকে সঠিক পথ নির্দেশ করা যায়। একেবারেই তাই আপুর রেবেকা অনেক আপু। কথা জি জি বলতে চাই না, ওই আপু দুইজনের। আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে অনেক কিছু দিয়ে আমি বুঝেছি যে আমাদের দেশের ব্যাংকগুলো আমাদেরকে যেভাবে হ্যাসেল করে, সেই হ্যাসেল গুলো যাতে আমাদের না পোহাইতে হয়, এই ব্যাপারগুলো নিয়ে আমি মিডিয়াকে বলবো, আমাদের মেয়েদের ছোট্টখাট্ট উদ্যোক্তা যারা আমরা, তারা যেন সহযোগিতা পায়, এবং ছোট ছোট আশাগুলো থেকে বড় আশাতে যেতে পারি। কারণ আমরা বড় আশা দেখবো, ছোট থেকেই তো বড় হব। আর মেয়েরা আমরা খুব বেশি বড় নিলে সেটা লোড নিতে পারবো না। লোড নিতে গেলে হয় কি, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আসে। সেই কিছু গাইডেন্স আসলে খুবই হেল্প হবে এই ক্ষেত্রে। আপনারা বলছেন যে কিছু গাইডেন্স থাকলে এবং আন্ডার আ ভেরি ফেথফুল অর্গানাইজেশন, তখন আপনাদের কাজের ক্ষেত্রে আসলে আরো সুবিধা হবে। এবং ব্যাংকিং আসলে এখনকার দিনে অনেকেই হ্যাসেল মনে করছেন, এবং সেখানে হ্যাসেল আছেও, এটা আসলে সত্য কথা। থ্যাংক ইউ রেবেকা আপু। আমি একটু মরিয়ম আপুর কাছে কথা বলে তারপর একটু স্টুডিওতে আসি। মরিয়ম আপু, আপনার কাছে এসে একটু আজকে আপনার বড় স্বপ্ন দেখুন সেই বিষয়ে কথা বলছি। আপনি নিশ্চয়ই আজকের পুরো আড্ডা শুনেছেন, আপনার কাছে কিছু শুনি। শুভ সন্ধ্যা সবাইকে, শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ, সবার কথাই শুনলাম। মোটামুটি স্বপ্নের কথা, মানুষের জীবনের স্বপ্ন অবশ্যই থাকতে হয়। আমি জীবনে বড় হয়ে কি হব, মানুষ পড়াশোনা করে তখন পড়াশোনা অবস্থায় স্বপ্ন মনের মধ্যে থাকে, তারপরে আস্তে আস্তে সেটা প্রকাশ পায় তার কাজে, তার চিন্তা ভাবনায়। আমি এমন স্বপ্ন দেখবো যেটা আমার জন্য মানে উপযোগী, এবং সেটা আমি যেন পূরণ করতে পারি, সেভাবে এগিয়ে যেতে হবে। আমার পরিবারে জি, বাবা জি। মা সেইভাবে সহযোগিতা করবে, এবং দেশ সমাজও সহযোগিতা করবে দেশের মানুষদেরকে। যেমন অফিসে যে নারী উদ্যোক্তাদের যে একটা ঋণ আছে, নারী উদ্যোক্তাদের ঋণ আছে, আমি ব্যাংকের কাজ করেছি, ওখানে সব ব্যাংকে আছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা সে অনুযায়ী ব্যাংকাররা সেটা ফলো করে না, এবং নারীরা সঠিকভাবে সে ঋণ পেয়ে থাকে না। আমি সেজন্য অনেক দিচ্ছি নারীদের জন্য, জোর করে স্যারদের সাথে বকা খেয়ে আমি তাদের জন্য অনেক অনেক কাজ করতে চেষ্টা করেছি আর জি। কি। তবে সব প্রতিষ্ঠানে সবাই সবাইকে সহযোগিতা করলে আমরা সবাই সবার স্বপ্ন পূরণ করতে পারবে, নারী আচ্ছা। পুরুষ সবাই অনেক এগিয়ে অনেক যাবে। ধন্যবাদ অনেক ধন্যবাদ মরিয়ম আপু। ওয়ার্কিং সেক্টরে হাসিনা আপু আছেন, এবং অনেক নারী উদ্যোক্তাদের সাথে তার নানান সেমিনারে কথা হয় এবং কাজ হয়। তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে বড় স্বপ্ন দেখার ক্ষেত্রে নারীরা আসলে কি ধরনের বাধা ফেস করে থাকেন, এবং সেক্ষেত্রে আজকে তো আমাদের আলোচনার সাথে কিছু সম্পৃক্ততা আছে। আমি জানি যে তারা আসলে বেনিফিটেড হবে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন সেটা একটু শুনে। হাসিনা আপু। আপু আমি জি আপু, হাসিনা আপু। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। জি। অনেক ধন্যবাদ। এই যে মরিয়ম আপু বলে গেল না, এটা হুম, হচ্ছে আমি বলবো প্রত্যেকটা মেয়েরই না স্বপ্ন থাকা উচিত। কারণ স্বপ্ন না থাকলে আমি কিন্তু
বাঁচতে পারবো না। স্বপ্নকে কেন্দ্র করেই না আমি হচ্ছে আগামী দিন বেঁচে থাকার চিন্তা করি, যে আগামী দিন আমার এই কাজটা আছে, এই স্বপ্নটাকে আমাকে পূরণ করতে হবে, এটার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। এবং প্রথম কাজ হচ্ছে সততা। ওই সততা থাকলে আমি হচ্ছে ওই কাজটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং সেটার পিছনে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আমার টাকাটা। তো এটার জন্য আসলে যে ধরনের সহযোগিতা দরকার, পরিবারে থাকলে তো মোস্ট ওয়েলকাম, যে পরিবারের কেউ সেটা প্রথম আমাকে ইনভেস্ট করতেছে, আর না পারলে নিজের উদ্যমে নিজে যদি ইনকাম করে করতে পারি ওইটা তো আরো ভালো। আর এই জিনিসগুলোর জন্য মেয়েরা যে যে সেকশন গুলোতে যাচ্ছে বা যে সেক্টর গুলোতে যাচ্ছে ওখান থেকে যদি ওরা একটু সহজভাবে সহযোগিতাগুলি পায় না, ওরা বিভিন্ন ভাবে হ্যাসেল হয় বা দেখা গেছে ঘুরাচ্ছে, একদিন 2 দিন 3 দিন 7 দিন 1 মাসও চলে যাচ্ছে, ওরা টাকাটা পাচ্ছে না বিভিন্ন ভাবে। কেউ একটু লোন নিতে চায় যে এটা দিয়ে আবার আগামীতে কাজ করে আরেকটু আগাইতে চায়। এই জিনিসগুলো যদি সবাই সব জায়গা থেকে একটু সহযোগিতা করে অবশ্যই ওরা অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। তবে এই সবকিছুর পিছনে আমি যেই জায়গাটা থেকে কাজটা শুরু করতে চাচ্ছি ওখানে অবশ্যই আমাকে আমার সততাটা ধরে রাখতে হবে, জি। যেন এটা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে অনেক পারি। অনেক ধন্যবাদ আপু, আপনাদের সাথে কথা বলে কিছু পয়েন্ট আমরা পেলাম যেটা নিয়ে এখন ডিসকাস করতে পারবো। সেটা হলো সাবিল আপুর কাছে এসে একটু শুনি যে কৃষি খাতে আমাদের মিষ্টি আপু আছেন, উনি বললেন যে ফার্মিংও কিন্তু একটা বিজনেসের সাথে কানেক্টেড হওয়ার একটা বড় সেক্টর, এবং আমার বড় কাছে মনে হয় যে industry। এই দুটোর কানেক্টিভিটি আছে, এবং সেই বিষয়টা নিয়ে একটু দুজনের কাছে কিছু শুনবো। ধন্যবাদ মিষ্টি আপুকে। তো আমি যেরকম শুরু থেকেই বলে আসছিলাম যে আমি বা আমার দুজনেই যে ইম্প্যাক্টের জায়গা, হ্যাঁ ইম্প্যাক্ট কিন্তু এটাই, এই যে এগ্রিতে কাজ হচ্ছে, এই যে আপু বললেন যে গুয়াভার একটা মানে পেয়ারার একটা বড় আছে, আমরা জানি না, আমরা এটাকে বাইরে করতে পারি, যেমন বরিশাল অঞ্চলেই কিন্তু সবচেয়ে বড় এই পেয়ারার ইটা, তাই না? সো ওখান থেকে এনে আমি বাইরে কিভাবে পাঠাতে পারি, বাজারে গিয়ে অন্য অঞ্চলের লোকজন মানে অন্য, আমি দেশের বাইরে বাদ দিই, বাংলাদেশের মধ্যেই যে কত বড় এটার একটা সেক্টর আছে, মার্কেট আছে, এই যে নিয়ে আসা, এই যে প্রিজার্ভ করা বা পেয়ারার জেলি বানানো, পেয়ারার জ্যাম বানানো, পেয়ারার যে অন্যান্য উপকারিতাগুলি আছে, অন্যান্য বিভিন্ন ইগুলি হয়, ওটাকে প্রিজার্ভ করার যে ব্যাপারটা, এই জায়গাগুলি নিয়ে কাজ করার, ওইটাই আমি বলছি বারবার করে যে আমরা অনেকে জানি না, আবার অনেকে আমরা জানি কিন্তু ওই যে একটু ছোট্ট ফান্ড, ওই যে একটু ছোট্ট হেল্প ফাইন্যান্সের জায়গাটা, ওইটা আবার জানি না কোথায় যেতে হবে, ওইটা আবার পাওয়ার জন্য কি করতে হবে। সো ওইখানেই কিন্তু আসলে ডিটেম্পেটের চিপিন করার জায়গাটা, আপনাদের মানে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে হেল্প করা, তাদেরকে গাইড করা। এবং অনেক সময় হয় যে ডিটেম্পেট কিন্তু আপনাকে ফান্ড দিচ্ছে না, আমরা আপনাকে টাকা দিব না, উদ্যোক্তাদের আমরা যেটা করব আপনাকে ওই জায়গাটা দেখায় দিব, ইউ উইল ক্রিয়েট দ্য পাথ, আমরা ওই ব্রিজটা হতে যাচ্ছি, আমরা ওই ব্রিজের কাজটা করি, হ্যাঁ যে কিভাবে হবে নেটওয়ার্কিং এর কানেক্টিভিটিটা। হ্যাঁ অনেক সময় আমরা আবার এটা হয় আমরা জানি যে কে আমাকে ওই জায়গায়, আমি কার কাছে গেলে হেল্পটা পাবো, কিন্তু তাকে গিয়ে আমি কি বলবো যে সে আমাকে হেল্পটা করবে, সে ওই কনভিন্সিং ওটাও কিন্তু আমরা অনেক সময় করতে পারি না, কমিউনিকেশনের জায়গাটা। সো ওই যে ওই ওভারঅল যে কানেক্টিভিটির জায়গাটা, ওভারঅল ওই জায়গাটা নিয়েই আসলে আমরা কাজ করি। আমি বারবারই আসলে ওই কথাটাই বলছি যে ইম্প্যাক্ট আমার নিজের খুব প্যাশনের জায়গা, এজন্যই আসলে ডিটেম্পেটের সাথে কাজ করা আমার। এবং যেরকম ফার্মিং এর কথা বলছিলেন, আপু যে ফার্মিং এর কথা বলছিলেন, ইসের কথা বলছিলেন, এগ্রিকালচার তো ফিউচার, মানে বাংলাদেশ হচ্ছে এগ্রিকালচারাল কান্ট্রি, আপনি যদি এগ্রিকে বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করেন তাহলে তো হবে না আসলে। আমাদের উপরে আমাদের অনেক কাজ করার জায়গা আছে এবং অনেক বড় সেক্টর, অনেক স্পেস, অনেক স্পেস। শুনবো অবশ্যই, একটা বিরতির সময় হয়ে গেছে বন্ধুরা, একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই চলে আসছি, সাথেই থাকুন। আড্ডা দিতে দিতে আমার মনে হয় যে বেশ প্রোডাক্টিভ আলাপ হচ্ছে এবং সময়টা খুব তাড়াতাড়ি চলে গেছে। আমার মনে হয় অনেকেই অনেক কিছু জানতে পারলেন আজকের দিনটাতে, তাই না? আমাদের সাথে ফেসবুকে অনেক বন্ধুরা আমাদের লাইভে কমেন্ট করেছেন। দিলরুবা মাহবুব আপু লিখেছেন খুব ভালো লাগছে মারিয়া দেখে, দোয়া রইল। ইভ ফারহানা নার্গিস আপু আমাদের সাথে কানেক্টেড আছেন, সিনথিয়া রহমান আছে, থ্যাংক ইউ সো মাচ। শাকিলা খান আছে কানাডা থেকে আমাদেরকে দেখছেন। এটা ছাড়াও অনেক বন্ধুরা আসলে আমাদেরকে হ্যালো হাই লিখে কমেন্ট করেছেন। অনেকে কোয়ারি থাকলে সেটাও লিখতে পারেন, কিন্তু আমাদের সাথে অনেক বন্ধুরা আছেন যারা আসলে নানানভাবে কোয়ারি করছেন ইতোমধ্যে। সেই ক্ষেত্রে একটা কোয়ারি এখানে ছিল যে ব্যাংকিং, এবং ব্যাংকিংটাকে অনেকেই হ্যাসেল মনে করেন যে না আমাকে কোঅপারেট করছে না, কি সমস্যা হচ্ছে, আমি যাব না ব্যাংকে, ব্যাংক মানেই ঝামেলা। সেই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে শুনি। আমি কিছু মানে আপুদের দুঃখের জায়গার পার্ট থেকে শুনছিলাম যে ব্যাংক থেকে একটু হ্যাসেল হয়। তো আমি বলবো যে আপু আপনারা আপনাদের ডকুমেন্টেশন এবং মানে কাগজপত্রগুলো যদি গোছানো থাকে তাহলে ব্যাংক কিন্তু নারী উদ্যোক্তাদেরকে খোঁজেন আসলে
help লোন করার দেওয়ার জন্য, জন্য। হ্যাঁ। হ্যাঁ, ওনাদের ডকুমেন্টেশন গোছানো থাকে না বিধায় এটা করা হয়ে ওঠে না। এবং ডিটেম্পেট মানে আমাদের এই অর্গানাইজেশন ওই জায়গায়ও আমরা মেন্টরিং করি এবং ওই জায়গায় আমরা সার্ভিস দিয়ে থাকি, তার ট্রেড লাইসেন্স যেটা বলছিলাম প্রথম দিকে, এবং ওই ডকুমেন্টেশনেও আমরা হেল্প করি। সো আমার মনে হয় ডকুমেন্টেশন ঠিক থাকলে ব্যাংকের সেই সমস্যাটা হবে না। ওকে, আরেকটা জায়গা থেকে ইম্প্যাক্ট ফাইন্যান্সিং এর এবং গ্রিন ফাইন্যান্সিং এই বিষয়গুলো থাকে, সেখান থেকে একটু শুনি। আচ্ছা, আমাদের যেই কাজগুলো সেটার মাধ্যমে তো আমরা আসলে আপুদের যে ফার্মিং এর কথা শুনছিলাম এবং ইম্প্যাক্ট ফাইন্যান্সের কথা আমরা এতক্ষণ ধরে বলছিলাম। আমাদের কাজটা হচ্ছে আপু, অ্যাট দি এন্ড অফ দ্য ডে ফাউন্ডারকে নিজেকে তো নেটওয়ার্কিং বিল্ড করতেই হবে। আর আমরা আসলে লাকি, কারণ আমরা এতগুলো মানুষের সাথে, এতগুলো সেক্টরের সাথে কাজ করি, এত কর্পোরেটসের সাথে কাজ করা হয়, নারী উদ্যোক্তাদের সাথে কাজ করা হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রির মানুষজনদের সাথে আমাদের পরিচয় থাকে। সো তখন আমরা রিয়েলাইজ করতে পারি যে ওনার সাথে মনে হয় ওনার ম্যাচটা ভালো হবে, ওনার সাথে ওনাকে পরিচয় করিয়ে দিই। এটা আমরা এমনিই করে থাকি। এবং যখন আমরা ইনভেস্টমেন্ট রেডিনেসের জন্য ট্রেন করি কাউকে, তখন কিন্তু আমরা আমাদের ওই লিস্টটাও তাদেরকে শেয়ার করি। আমাদের যে ডেটাবেস, যেখানে আমরা জানি কারা ইনভেস্ট করতে চায়, খুঁজছে, এবং আমরা চাই কারা ইনভেস্টমেন্ট চায় তারাও খুঁজছে। সো এই ম্যাচ মেকিংটা আমরা করি ডিটেম্পেটে। সো ওই কেউ যদি চায়, এখন আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমি এটা বলে দিতে চাই যে হয়তো কেউ ইনভেস্টমেন্ট খুঁজছে, কেউ হয়তো গ্রিন ফাইন্যান্সিংয়ের আওতায় তারা হয়তো নিজেকে সেই ফিল্টার দিয়ে দেখতে পারে, ইম্প্যাক্ট করছে হয়তো জানেন না, তারা কানেক্ট করতে পারেন আমাদের সাথে। আরেকটা ছোট কাজ, সেটাও একটু বলে দিই, সেটা হচ্ছে যারা ইউকে বা ইউএইতে ওপেন করতে চান আপনাদের কোম্পানি, আপনারা বড় হয়ে গেছেন, আরও এক্সপ্যান্ড করতে চান, গ্লোবালি যেতে চান, ইউ ক্যান অলওয়েজ টক টু আস। বাহ, চমৎকার। আপুর কাছে কিছু শুনি। হ্যাঁ, যে আপুর কথা সূত্র ধরেই যদি বলি, আর আপুরা যারা আমাদের সাথে যুক্ত আছেন জুমে বা ফেসবুকে, তাদেরকেও ধন্যবাদ জানাই আসলে, যে তারা এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত আছেন, তাদের ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করছেন, বিভিন্ন কমেন্ট জানাচ্ছেন, বিভিন্ন কোয়েরি করছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ। সাথে জাস্ট ওই মারিয়া আপু তো মানে আসলে কভার করেই দিয়েছেন, আমরা অনেকক্ষণ ধরেই আলোচনা করছি, আড্ডা দিচ্ছি, আলোচনা না বলে আড্ডা বলা উচিত। সাথে ওই যেটা বলছিলাম যে ওই আপনি আপনার স্বপ্নের জায়গা থেকে সরা যাবে না। হ্যাঁ, আপনার স্বপ্নের জায়গাটা আপনাকে ধরে রাখতে হবে। আপনার বন্ধু হিসাবে আমাদেরকে চিন্তা করতে পারেন। সোজা কথা, যে আমরা আসলে ইনভেস্টর না, আমরা কেউ না, আমাদেরকে মনে করেন ফ্যামিলি, আমরা ফ্রেন্ডস, আমরা ওই আপনি আমরা হচ্ছে সেই বন্ধু যেখানে আপনি টুলগুলি পাবেন আপনার স্বপ্নটা পূরণ করার জন্য। আমরা ভার্সিটিতে বলি না যে আমরা জানি যে কোন ফ্রেন্ডের কাছে গেলে আমরা অ্যাসাইনমেন্টটার হেল্প পাবো, কোন ফ্রেন্ডের কাছে গেলে কোশ্চেনের হেল্প পাবো, ঠিক আছে? আমরা হচ্ছি আপনার বিজনেসের জায়গায় সেই বন্ধুটা যে আপনার ওই টুলের কাজটা করবে, আপনাকে ওই গাইডেন্সটা দিবে, আর কিছুই না। প্রেজেন্ট মোমেন্টে যারা আপনাকে ফান্ড রেজ করতে পারে, বা আপনার জন্য এখন যেটা কারেন্ট সিনারিওতে আমরা বেশ জানি, আমরা জানি না এমনও হয়তো অনেক কিছু আছে, আমাদের নলেজে যতটুকু আছে we want to spread that with great problems you will come up with great solutions. তখন আপনাকে স্টাডি করতেই হবে, তখন নতুন প্রবলেমের সাথে সাথে শেখার একটা সুযোগ আছে। এদিকে আমাদের সাথে অনেক বন্ধুরা অনেকক্ষণ ধরে আছেন। ফারহানা নার্গিস আপু আছেন, ওবায়দা আপু আছেন, জাফরিন খুকু আপু আছেন, মুক্তি আপু আছেন বগুড়া থেকে, নাহিদা নেলি আপু আছেন, মমি আপু আছেন। এদিকে আমি একটু হাত দেখতে চাই, উদ্যোক্তা কারা আছেন আমাদের এখানে? মমি আপু একজন উদ্যোক্তা আছেন, এবং বাকিরাও ছোটখাটো ভাবে নানানভাবে কাজ করেন। মুক্তি আপু, এবং মুক্তি আপুর কাছে একটু আসি। মুক্তি আপু, আপনার কাছে এসে জানতে চাই যে উদ্যোক্তাদের জন্য আসলে ফাইন্যান্সিং, ইভ্যালুয়েশন, এই জিনিসগুলো জানা অনেক দরকারি। তো সেই বিষয়গুলো আজকে ফোকাস করার চেষ্টা করেছে। আপনাদের আসলে আমাদের আড্ডা কাজে লেগেছে কিনা? ধন্যবাদ অহনা। অহনার মনটা কি আজকে খারাপ? একটু কম হাসতেছে। আজকে আমরা কঠিন কথা বলছি, তাই আমরা সেই বিষয়ে গভীর হয়ে গেছি। ভালো লাগছে। সুন্দর প্রশ্ন করেছো। আমার উদ্যোক্তা জীবন প্রায় 9 বছর হতে চলছে। আসলে উদ্যোক্তা হতে গেলে না, আগে থেকে আমাদেরকে অনেক কিছু জানতে হবে। আমরা যদি না জেনে মাঠে নামি, তাহলে সেই উদ্যোক্তা অনেক দূর এগিয়ে যেতে পারে না। আমাদের এখন ট্রেনিং সেন্টার গুলো অনেক হয়েছে। আমরা চাইলে মেয়েরা অনেক জায়গা থেকে অনেক রকম ট্রেনিং নিয়ে আগাতে পারি, সরকারি বেসরকারি ভাবে। আর স্বপ্ন তো দেখতে হবে, যে মানে কেউ জেগে স্বপ্ন দেখে, কে ঘুমায় স্বপ্ন দেখে। এটাই জাগতে হবে। এবং এখানে ট্রেনিং এর বিষয়টাতে সাবিনা আপু ইজ আ গ্রেট ট্রেনার। সো আপনাদের শুধু প্রসারই হতে
জি, জি, জি। এবং এক্ষেত্রে আপনাদের যে ট্রেনিংটা দরকার, যে কাউন্সেলিংটা দরকার, সেক্ষেত্রে দুজনই আমাদের মারিয়া আপু এবং সাবিলা আপু বোথ ক্যান হেল্প ইউ আসলে। তো আপনারা ডিটেম্পেটের সাথে কানেক্টেড হতেই পারেন। সেই বিষয়টাই আসলে জানানোর চেষ্টা। মুক্তি আপুকে অনেক ধন্যবাদ। মমি আপু, আপনিও উদ্যোক্তা জীবনে আসলে আপনি অনেক ক্ষেত্রে কাজ করছেন। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে অনেক বছর ধরে বিজনেসে থেকে আপনার কি মনে হয়েছে যে আসলে আপনার স্ট্রাগলটা কোথায়? কোন জায়গাটায় আপনার মনে হয়েছে যে আপনার একটা গাইডেন্স দরকার? ধন্যবাদ আপু, আজকের টপিকটা অনেক সুন্দর, অনেকক্ষণ ধরে শুনছি, যদিও দেরি হয়ে গেল। যাই হোক, যে স্বপ্ন বড় হওয়া উচিত, আসলে আমার মনে হয় আপু প্রত্যেকটা উদ্যোক্তাদেরই আসলে প্রথমে স্বপ্নটা বড় করা উচিত। আর ওই যে মুক্তি আপু বললো না, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে কোনো উদ্যোক্তার সফলতা অর্জন করতে পারবে না। জি। আর কাজের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, কাজ করতেই হবে, যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতেই। আমাদের প্রথম কাজ হচ্ছে কাজ করে যেতে হবে। যেমন জি। আমার কথাই, যে আমি 16 বছর ধরে কাজ করছি, তো অনেক প্রতিকূলতার মাঝে আমি এই পর্যায়ে আসছি। মানে কোনো কথাই মানুষের কানে নেই না, মূল কথা যে যেটা বলবে বলুক, আমার জি, জি। লক্ষ্য এটা স্থির খুব থাকতে জরুরি। হবে, একদম, আমার কাজ একদম। করতে হবে। আর ঠিক কথা আপু। উদ্যোক্তাদের জন্য আরেকটা নিউজ হচ্ছে আপু, বেশ বেশ প্রত্যেক মাসে চমৎকার আমার মনে মমি হয় আপু, অনেক ধন্যবাদ। আমি একটু ওবায়দা আপুর কাছে ছোট করে শুনতে চাই। ওবায়দা আপু, আপনার কাছে আজকের বিষয়টা নিয়ে একটু ছোট্ট করে 2 লাইন শুনি। একদম শেষ সময় এসেছি। হ্যাঁ, জি। জ্ঞানী আপাদের অনেক কথা শুনে খুব ভালো কিছু জানলাম। আমি সংক্ষেপে বলি একটু যে স্বপ্ন দেখা ভালো, বড় স্বপ্নই দেখা ভালো, কিন্তু পরিকল্পনা সঠিক হতে হবে, পুঁজি সঠিক থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে এবং ধাপগুলি ছোট ছোট করে পূরণ করতে হবে। আমার কিছু অনেক অভিজ্ঞতা অনেক আছে। জি, অনেক ধন্যবাদ ওবায়দা আপু। নাহিদা নেলি আপুর কাছে ছোট্ট করে আরেক লাইন শুনে যাই। আপু অনেকক্ষণ ধরে আছেন, ওনার সাথে একটু কথা বলে যাই। নেলি আপু, জি। আসলে স্বপ্ন যদি দেখতে হয় তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্যটা কিন্তু সৎ হতে হবে। আমরা যেখান থেকেই শুরু করি না কেন, ছোট স্বপ্নগুলো তো আস্তে আস্তে বড় হয়। তো ওইটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা সৎ হলে, আমাদের পরিশ্রমী যদি হই আমরা, তাহলে অবশ্যই আমাদের স্বপ্নটা অনেক বড় হবে। অনেক ধন্যবাদ নেলি আপু, জাফরিন খুকু আপু এবং ফারহানা নার্গিস আপু। তাদের সাথে আমার আরেকদিন কথা বলতে হবে, কারণ একদম বিদায়ের শেষ সময়ে চলে এসেছি। অনেকেই আসলে অনেকভাবে উপকৃত হলেন, তেমনটাই জানিয়েছেন। মারিয়া আপু এবং সাবিলা আপু অনেক কিছু জানালেন এবং সময় দিলেন আমাদেরকে। দুজনকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ অহনা, অনেক অনেক ভালো লাগলো আসলে আমাদের, এবং এতটা তাড়াতাড়ি সময় চলে যাবে বুঝতে পারিনি। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। থ্যাংক ইউ। আসলে মানে যেটা বলছিলাম যে আমরা প্রথমে ভাবছিলাম যে এতক্ষণ আমরা কি কথা বলবো সেটাই আমরা চিন্তা করছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে আসলে কথা শেষ হয়নি, গল্প আড্ডা আরো অনেক সময় দরকার ছিল। তাহলে আপুদের আরো অনেক কোয়েরি বা ইসের আমরা হয়তো গল্প শুনতে পারতাম এবং সেটা হয়তো আমাদেরও লার্নিং এ কাজে দিত। থ্যাঙ্কস আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আসলে দুজনকে ধন্যবাদ। আমাদের বন্ধুরা জুমে যারা আড্ডা দিলেন, যাদের সাথে কথা হলো এবং যাদের সাথে কথা হলো না, সবার প্রতি ভালোবাসা অনেক জানেন এবং সবার সাথে কথা সামনের দিনে বলে পুষিয়ে দেওয়ার একটা চেষ্টা থাকবে। একদম বিদায়ের শেষ সময়ে চলে এসেছি। একটা ব্যবসা যে কোনো উদ্যোক্তার স্বপ্ন, এবং সেটার আগে আমার মনে হয় যে ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো স্বপ্নের ক্ষেত্রে হোক, আমার মনে হয় পদক্ষেপগুলো জেনে নেওয়া, কীভাবে আমি এগোবো সেই ব্যাপারগুলো জেনে নেওয়া, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সহায়তার ক্ষেত্রে আমরা আজকে এই আজকের আড্ডার আয়োজনটা ডেডিকেট করার চেষ্টা করেছি আপনাদের কাছে। এবং আজকের দিনটা আমাদের গণ অভ্যুত্থানের পরে 1 মাস পূর্তি হচ্ছে, এবং 1 মাস পূর্তিতে আমরা শহীদী মার্চ করছি শহীদদের স্মরণে। একটা বাংলাদেশ 2.0, নতুন বাংলাদেশ গড়বার প্রত্যয়ে একটি ছাত্র জনতা মাঠে নেমেছিল এবং তারা কিন্তু বিজয় এনে দিয়েছে। কিন্তু এখন শুধুমাত্র ছাত্ররাই মাঠে থাকবেন না, বরং পুরো দেশের সকল নাগরিক, সকল জনগণ মিলে একটি পরিচ্ছন্ন সুন্দর বাংলাদেশ গড়ার ব্যাপারে প্রত্যয়ী হতে হবে, এবং এই স্বপ্নকেও আমরা অবশ্যই অবশ্যই একসাথে গড়ে তুলব, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।